আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি, কারণ আজকের এই মুহূর্ত পর্যন্ত প্রভুর সমস্ত আশীর্বাদ, দয়া, অনুগ্রহ যদি আমরা গণনা করতে পারি তাহলে তার গৌরব প্রশংসা না করে থাকতে পারবো না। এই বিজয় মহাপবিত্র দিন প্রভু দেখতে দিয়েছেন, আর তাই আসুন আরাধনার মধ্য দিয়ে তার গৌরব স্বীকার করি এবং আবার যে অনুগ্রহ প্রতি মুহূর্তে আমাদের জীবনে দরকার তার কাছ থেকে তা গ্রহণ করি। বাইবেল বলছে পৃথিবী ও তার সমস্ত বস্তু সদাপ্রভুরই, জগৎ ও তন্নিবাসীগণ তাহার, কেননা তিনি সমুদ্রগণের উপরে তা স্থাপন করিয়াছেন, নদীগণের উপরে তা দৃঢ় করিয়া রাখিয়াছেন। কে সদাপ্রভুর পর্বতে উঠিবে? কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে? যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল, যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছল ভাবে শপথ করে নাই, সেই সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে, আপন প্রাণেশ্বর হইতে ধার্মিকতা পাইবে। আমেন। সুতরাং আসুন, যেভাবে মসি পর্বতে উঠেছিল, ঈশ্বরের নিয়ম ঈশ্বর তার হাতে দিয়েছিলেন। আমাদের প্রত্যেকের জীবনে পর্বত আছে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। এখানেও ভক্ত বলছে, কে সদাপ্রভুর পর্বতে উঠবে, কে তার পবিত্র স্থানে দণ্ডায়মান হবে। এবং যদি সেই অন্তঃকরণ নিয়ে আমরা উপস্থিত হই, সেই সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে, যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল। আসুন আজকে আমরা সেই হৃদয় নিয়ে, সেই বিশ্বাস নিয়ে আমরা পবিত্র স্থানে আমরা দণ্ডায়মান হই। আসুন গান গাইতে গাইতে আমরা আমাদের হৃদয়কে, যে হৃদয় প্রভু দেখেন, অনুসন্ধান করেন, সেটি প্রভুর সামনে উপস্থিত করি, কারণ তিনি অন্তঃকরণ অনুসন্ধানকারী ঈশ্বর। যিশুর প্রেমে, যিশুর প্রেমে 365 সংখ্যার গান। যিশুর প্রেমে, যিশুর প্রেমে সুখ শান্তি পায়, পাশে থাকেন, দৃষ্টি রাখেন, জানি সর্বদাই। ভালোবাসে যিশু নাথ আমার, মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশু বলে, যিশুর বলে, হৃদয় রক্ষা পায়। তারে যখন ডাকি তখন দুঃখ দূরে যায়। আমেন। ভালোবাসে
পালন করতে চাই প্রিয় ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা ভালোবাসি চাই শোনা মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জোড়া যিশুর সেবা যিশুর সেবা ভালো লাগে ভাই সুযোগ পেয়ে সুখী হয়ে আর দেখার আশায় ভালোবাসেন যিশু না আমায় মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জোড়ায় যিশুর হৃদয় যিশুর হৃদয় ধারণ করতে চাই প্রার্থনাতে শাস্ত্র পাঠে রত থাকতে চাই ভালোবাসেন যিশু না আমায় মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জোড়ায় ভালোবাসেন ভালোবাসেন যিশু না আমায় আমেন মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জোড়ায় আমেন। আসুন যে প্রভু ভালোবেসে তার জীবন আমাদের জন্য দিয়েছেন তার প্রতি আজকে সেই জন্য আমরা ছুটে এসেছি যে প্রভু তোমাকে আমরা ভালোবাসি ভালোবাসতে চাই জানতে চাই পাপ বোঝা মুক্ত হও বাসনা কি তুমি তোমার পবিত্র রক্ত ঢেলে দিয়েছো 192 সেই বল শুনিতে আসুন এই গান গাইতে গাইতে প্রভু রক্তের যে পরাক্রম রয়েছে আজও যে আমাদের সমস্ত পাপ সূচি করে পবিত্র করে সেই শক্তি দেয় বিজয়ী হওয়ার জন্য পাপ বোঝা মুক্ত হওয়া শোনা কি সে বল শুনিতে বল শুনিতে মন্দ পরে জয়ী হয় ছাড়ি সে শুনিতে অপূর্ব আছে প্রভু কাজে বল শুনিতে শুনিতে আছে প্রভু কাজে বল তুমি শেষ নিতে বল ইচ্ছাতি কি ক্রোধ মুক্ত হও শিব শুনিতে বল শুনিতে যাও কালভেরি এত হইবারে সেই নিতে আশ্চর্য আছে
তুষার হইতেও সাদা হও শিব শুনিতে শুনিতে কান্দাই এসব পাপে দেখো শুনিতে আশ্চর্য আছে অদ্ভুত আছে শুনিতে শুনিতে আছে অদ্ভুত আছে তুমি শুনিতে সইতে যাও সে বল শুনিতে শুনিতে চিন্তাহার গৌরব গাও সেই শুনিতে আশ্চর্য আছে অদ্ভুত কাজে শুনিতে শুনিতে আছে অদ্ভুত কাজে তুমি শুনিতে অদ্ভুত কাজে বল শুনিতে শুনিতে আছে অদ্ভুত কাজে বল তুমি শুনিতে সেই রক্তের পরাক্রমে যারা আমরা ধৌত হয়েছি প্রভুর সিংহাসনের সামনে, সেই জন্য আজকে দাঁড়াতে আমরা সাহস প্রাপ্ত হয়েছি তার অনুগ্রহের সিংহাসনে। আসুন, যে সিংহাসনে প্রভু উপবিষ্ট, যার দৃষ্টি পৃথিবীর সর্বত্র এই মুহূর্তে ভ্রমণ করছে, নিরীক্ষণ করছে, তার অন্বেষণকারী কেউ আছে কিনা, তার ভজনাকারী কেউ আছে কিনা, যার আত্মায় সত্যে তার ভজনা করছে। সূচি নৈবেদ্য কোথাও 2 কিংবা 3 জন উপস্থিত করছে কিনা প্রিয় ভাই বোন। ঈশ্বর পবিত্র, সেই জন্য তার পবিত্র দৃষ্টি দিয়ে তিনি সেই হৃদয় অনুসন্ধান করছেন, কারণ পবিত্রতা ছাড়া কেউ আমরা তার দর্শন পাবো না। ঈশ্বরের রাজ্য এটি কথাই না, মনে রাখেন, এটি পরাক্রমে, এর শক্তি, এর পরাক্রম যদি সেখানে উপস্থিত না থাকে তাহলে মনে রাখেন অনর্থক আরাধনা হবে। আর সেই জন্য আসুন প্রথমে নিজেকে নম্র করি, মস্তক অবনত করি, হৃদয়কে আরো নম্র করি, যে হৃদয় প্রভু দেখতে চান। প্রভুর উপস্থিতির পরাক্রম, মহিমা এখনো পৃথিবীতে প্রভুর সন্তানদের মধ্যে প্রকাশিত হচ্ছে, কারণ প্রভুর বাক্য সত্য, প্রভু সত্য। আর সেই জন্য আসুন এই আরাধনায় প্রভুর শক্তি পরাক্রম দ্বারা যেন আমরা আরোগ্য হতে পারি, মুক্ত হতে পারি। যেভাবে শিষ্যরা বুঝতে পেরেছিল, প্রভু কার কাছে যাব, আপনার কাছে অনন্ত জীবনের কথা। প্রভু আজকে আমাদের যাদেরকে ডেকেছেন, আমার নিকটে আইসো, আমি তোমাদের শান্তি দেব, বিশ্রাম দেব। আমার নিকটে আইসো, তোমাদের সমস্যার সমাধান দাতা আমি। আমার ভিন্ন তোমরা কিছু করতে পারো না। তোমাদের জীবনের সমস্ত পূর্ণতা আমার কাছে, আমার নিকটে আইসো। তোমার সুস্থতা আমার নিকটে, তোমার জীবনের সমস্ত আলো আমার কাছে, আমার নিকটে আইসো। প্রিয় ভাই বোন, কার উপস্থিতিতে আপনি এসেছেন বিশ্বাস করে আসুন তার মহিমা আজকে দেখি। প্রথমেই আসুন প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে
তার পরাক্রান্ত হস্তের নিচে আমরা নিজেকে অবনত করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য সুখ, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা জানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি যে আজকের এই মুহূর্ত পর্যন্ত তোমার শক্তিতে আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ তোমার কাছ থেকে সমস্ত আশীর্বাদ, মঙ্গল, তুমি ব্যতীত কোনো মঙ্গল নাই। শান্তির রাজা তুমি, শান্তিও তোমার কাছে। অর্থ, সোনা, রূপা মালিক তুমি পিতা, কারণ পৃথিবীর সমস্ত বস্তু তোমার। আর সেই জন্য আমরা তোমার কাছে এসেছি। আমরা জানি তুমি আশীর্বাদ করলে আমাদের জীবন পূর্ণ হয়, ধন্য হয়। কিন্তু শয়তান মূর্খ জ্ঞান দ্বারা আমাদের জীবনকে ভুল পথে, ভুল জায়গায়, ভুল পরিশ্রমে, ব্যর্থতার দিকে, হতাশার দিকে নিয়ে যাচ্ছে। আজকে আমরা তোমাকে প্রণিপাত করে তোমার দয়া, আশীর্বাদ আমাদের ব্যক্তি জীবনে গ্রহণ করতে চাই, পরিবারে গ্রহণ করতে চাই। প্রতিটি পদক্ষেপে তোমার আলোতে আমরা চলতে চাই পিতা। আমি ধন্যবাদ এই পবিত্র মণ্ডলী রেখেছো, যেন তোমার সত্যে আমরা স্বাধীন হই। তোমার বাক্যে তুমি বলেছ, আমার রাজ্য এটি কথার মধ্যে না, এটি পরাক্রমে। তোমার রাজ্যের যে ধার্মিকতা, যে শান্তি, পবিত্রতার যে আনন্দ, তোমার উপস্থিতির যে অগ্নিপিতা, সেই মহিমায় তুমি আজকে আমাদেরকে মহিমান্বিত করো। ধন্যবাদ দিই যাদেরকে তোমার উপস্থিতিতে নিয়ে এসেছো, যারা আজকে তোমার সিংহাসনের সামনে আমরা দাঁড়াতে সাহস পেয়েছি। তোমার অনুগ্রহের দ্বারা পিতা, আমাদের ধার্মিকতার দ্বারা না, আমাদের কোন যোগ্যতার দ্বারা না, কিন্তু তোমার অনুগ্রহের দ্বারা। পবিত্রতম পিতা, আমরা তোমার গৌরব স্বীকার করি, কারণ আজকের এই মুহূর্ত পর্যন্ত তুমি আমাদের জগতে রেখেছো, যেন আমরা তোমার সাক্ষ্য গ্রহণ করতে পারি, তোমার রাজ্য যেন প্রতিষ্ঠা করতে পারি, যেমন স্বর্গে পৃথিবীতে, আমাদের জীবনে, পরিবারে, মণ্ডলীতে সেই রাজ্যের মহিমা যেন প্রকাশিত হয়, সেই রাজ্যের আলো যেন প্রকাশিত হয়, তোমার নাম যেন উচ্চরিত হয় পিতা। সেই শক্তি পরাক্রম দ্বারা আজকের এই পবিত্র সভাকে তুমি মহিমান্বিত করো। তোমার উপস্থিতির প্রতাপ, পরাক্রম যেন পিতা আমরা উপলব্ধি করতে পারি। আত্মায় সত্যি আরাধনা করতে করতে পিতা তোমার পর্বতে যেন উঠতে পারি। কে সদাপ্রভুর পর্বতে উঠবে, কে তার পবিত্র স্থানে দণ্ডায়মান হবে, সেই লেভেলে আত্মিক সেই জায়গায় যেন আসতে পারি। ক্ষমা ভায়া, এবং যেখানে তোমার সেই মহিমা আমরা দেখব, তোমার শক্তি পরাক্রমে আমরা পিতা ধন্য হব, পূর্ণ হব। যার অন্তরণ বিমল, যার অঞ্জলি নির্দোষ, সেই সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ, ধার্মিকতা লাভ করবে। প্রভু তুমি আমাদের হৃদয়কে সেই জায়গায় উত্তোলন করো তোমার আত্মা দ্বারা। প্রভু তুমি আমাদের প্রত্যেকটি সময় নিয়ন্ত্রণ করো সমস্ত কপটতা, অহংকার, মানসিকতা, যা তোমার সহভাগিতা লাভের বাধা। যিশু নামে তোমার আরোগ্যদেহী রক্তে ধৌত করে আমাদেরকে পরিষ্কৃত করে তুমি তোমার আত্মার আবেশে পরিচালনা দাও। তুমি গৌরবান্বিত হও পিতা, তুমি মহিমান্বিত। ধন্য তোমার নাম। এই স্থান তোমার প্রতাপে পূর্ণ হোক। যিশু নাম যেন গৌরবান্বিত হয়। তোমার উপস্থিতি পরাক্রম প্রকাশিত হোক যিশু নামে। হালেলুয়া। তোমার স্পর্শ দাও পিতা, তোমার শক্তি নির্গত হোক পিতা, যেন আমরা আরোগ্য হই, শুচি হই, পবিত্র হই। তোমার শান্তি বিশ্রামে যেন আমরা প্রবেশ করতে পারি, সেই দয়া তুমি করো। এই সন্ধ্যায় আমাদের দেহ মন আত্মা আমরা তোমার হস্তে সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া। ধন্য তোমার নাম। তোমার গৌরব ঘোষণা করি পিতা, কারণ তুমি সগৌরব রক্ষণে উদ্যোগী, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আমরা সকল অবস্থায় তোমার ধন্যবাদ করতে করতে, প্রশংসা করতে করতে যেন আর ঊর্ধ্ব দৃষ্টি করতে পারি। হালেলুয়া। ধন্য তোমার নাম। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল।
চিরকাল। আজি সন্ধ্যাতে দিতে চাই আমার এই দেহ মন প্রাণ। আজি সন্ধ্যাতে দিতে চাই আমার এই দেহ মন প্রাণ। প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল। প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল। আজি সন্ধ্যাতে দিতে চাই আমার এই দেহ মন প্রাণ। আজি সন্ধ্যাতে দিতে চাই আমার এই দেহ মন প্রাণ। প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল। প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল। ধন্যবাদ দিই, তুমি সেই সুযোগ দিয়েছো, এখনো এই কণ্ঠে স্বর দিয়েছো, যেন এই ওষ্ঠাধরে এই কণ্ঠ দ্বারা তোমার গৌরব প্রশংসা করতে পারি। এখনো দেহে শক্তি রেখেছো, তোমার শক্তি দ্বারা আমরা সচল আছি, হাঁটাচলা করছি, এই স্থানে উপস্থিত হতে পেরেছি, দাঁড়িয়ে রয়েছি। হালেলুয়া পিতা, তোমার অনুগ্রহের দ্বারা প্রতিটি মুহূর্ত তুমি আমাদের জীবনকে রক্ষা করছো, যেন আমরা গণনা করতে পারি, স্মরণ করতে পারি, কৃতজ্ঞ হতে পারি। শুধু ওষ্ঠা ধরে না, আমাদের জীবন যাপনে বাধ্যতায়, নম্রতায়, অবনত যেন থাকতে পারি, তোমার ভয়ে প্রস্তুত হতে পারি যে রাজ্যের জন্য তুমি ডেকেছো। তোমার রাজ্য আইসুক পিতা আমাদের জীবনে, আমাদের অনুভূতিতে, উপলব্ধিতে। আজকের এই পবিত্র আরাধনার দ্বারা পিতা তুমি কেবল গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। তোমার ইচ্ছার কাছে আমরা আমাদের জীবন এবং আজকের এই পবিত্র আরাধনার ভার অর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। দয়া করে ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন, তার কাছে যায়। প্রভু আপনার কাছে সব বিশ্বাসী জীবনে এই বাংলাদেশে এখনো আমরা সেই অভিজ্ঞতা লাভ করিনি। নিজের শক্তিতে বেশি দিন এই জগতে বাঁচতে পারবেন না, এটি প্রথমে মনে রাখেন। টাকার দ্বারা নিজেকে, পরিবারকে রক্ষা করতে পারবেন। জগতে একমাত্র আপনার নিরাপদ স্থান হচ্ছে প্রভু। যদি আপনার দুর্গ হয়, আপনি বাঁচবেন, সব অংশে বাঁচবেন, মনে রাখেন। শুধু আপনি না, আপনার পরিবার, সন্তান, তারপরের জেনারেশন। আমার ভিন্ন প্রভু যিশু যখন বলেছেন আমাকে ছাড়া তুমি কিছু করতে পারবে না, এবং আমরা পাচ্ছি না যারা প্রভুকে প্রথমে রাখিনি। কিন্তু ধন্যবাদ দিই প্রভুর এই দিনে, এই মণ্ডলী আমরা প্রথমে সেই জন্য প্রভুর আরাধনায় তার গৌরব প্রশংসা করার লক্ষ্যে এখানে আজকে সমবেত হয়েছি। যাদেরকে প্রভু আকর্ষণ করেছে, যারা শারীরিকভাবে স্বস্ত হয়েছেন, সেই সঙ্গে ফেসবুকে, অনলাইনেও যে সকল খ্রিস্টের ভ্রাতা ভগ্নী ক্ষুধিত তৃষিত হয়ে প্রভু আপনার হৃদয়ের ক্ষুধা তৃষ্ণা দেখতে চান, মনে রাখবেন তিনি বলেছেন যারা আমার ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, অর্থাৎ আপনার আত্মিক সত্তা যদি জীবিত থাকে, আপনি যদি বর্ণ বিশ্বাসী হন,
আত্মিক জীবনে ক্ষুধা তৃষ্ণা আপনার থাকবে। কোয়ালিটি টাইম আপনি সেই রাজ্যের বরের সাথে, রাজার সাথে, পিতার সাথে সন্তান হিসাবে কাটাবেন। তার বাক্য শুনতে মধুর লাগবে, অস্থির লাগবে না, অধৈর্য লাগবে না। যাকে ভালোবাসি তার প্রত্যেকটি কথা যেমন আমরা শোনার জন্য ব্যাকুল হই। প্রকৃত বিশ্বাসী চিহ্ন মনে রাখেন, পাগল হয়ে যাবে তারা যিশুর বাক্য শোনার জন্য, যিশুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা প্রার্থনায় সময় কাটানোর জন্য। মণ্ডলীর সহভাগিতায় সবচেয়ে বেশি তারা আনন্দিত হয়। আমি আত্মিক দৃষ্টি থেকে আমি নিজেকে বুঝি, আপনাদেরকেও বুঝি, এবং প্রভু বোঝেন। মনে রাখেন, প্রভুকে ফাঁকি দিতে পারবেন না। সেই জন্য আমাদের ক্যাপাসিটি নাই প্রভু যা দিতে চান। আমাদের কোয়ালিটি সেই জায়গায় নিয়ে আসতে হবে। ঈশ্বর সব দিতে পারে, কেন দিচ্ছে না? আপনি মেনটেন করতে পারবেন। আপনার যাচনা ঈশ্বর একটাও শুনবে না, দেখবে আপনি সেটির যোগ্য কিনা। আমরা ভাবি আমাদের প্রার্থনা ঈশ্বর শুনবে, ঈশ্বর আপনার ক্যাপাসিটি দেখবে। একজন মানুষকে কি আপনি মেনটেন করতে পারবেন শেষ পর্যন্ত? একটা সন্তানকে কি মানুষ করতে পারবেন? ধৈর্য আছে? 1 কোটি টাকা কি আপনি মেনটেন করতে পারবেন যা দিয়েছে? প্রিয় ভাই বোন, নতুন বছরে আমরা পদার্পণ করেছি। মনে রাখেন, ঈশ্বর সবকিছু দিয়ে আপনাকে পূর্ণ করতে চান। ক্যাপাসিটি বাড়ান। প্রথমে তার রাজ্য, ধার্মিকতায় সচেষ্ট হয়। আপনার জীবনের সকল কিছু অ্যাড করতে পারে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। যা কিছু দরকার আপনি যদি মেনটেন না করতে পারেন, সেই জন্য ধন্যবাদ দিয়ে যারা আজকে এসেছেন যে প্রভু আমাকে আরো যোগ্য ভাবে চলতে সাহায্য করো। তোমার যে আহ্বান, তোমার যে লক্ষ্য আমার জীবনে, আমি যেন বুঝতে পারি প্রভুর ইচ্ছা কি তা বুঝো, এবং সেই লক্ষ্যে আমরা যেন দৌড়াতে পারি। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। যারা প্রভুর রাজ্যের জন্য এই মণ্ডলীতে এসে প্রাণপণ চেষ্টা করছেন, প্রভু চেষ্টা করতে বলেছে। প্রভু আপনার চেষ্টা দেখতে চান। প্রথমে আপনি চেষ্টা করেন। প্রভু জানেন আপনার দুর্বলতা, অযোগ্যতা, কিন্তু যখন আপনার চেষ্টা তিনি দেখবেন। পড়ে গেলে ধরেন তুলে, আজকে আমরা গান গিয়েছি। আমরা অনেক সময় পড়ে যাই। প্রভু জানেন এই মাংসে উত্তম কিছু না, নাই, দুর্বলতা আছে, মাংস দুর্বল, কিন্তু সেখান থেকে প্রভু আপনাকে তুলবে। আপনি হাত বাড়িয়ে দেন ভিতরের মতো, প্রভু আমাকে বাঁচান। সুতরাং আসুন আমরা প্রাণপণ চেষ্টা করি। জীবন একটা, সময় অল্প, সুযোগ প্রত্যেকটা মুহূর্তে যা প্রভু দেন আমরা যেন যে কোনো মূল্যে তা গ্রহণ করতে পারি। আসুন 1 করিন্থীয় তার 10 অধ্যায় 1 থেকে 13 পদ আজকে প্রভুর এই বাণী উচ্চারণের মধ্য দিয়ে প্রভুর আশীর্বাদ গ্রহণ করি। কারণ প্রভুর বাক্য বলছে, যদি আমরা শ্রবণ করি আশীর্বাদ পাবো, পাঠ করি আশীর্বাদ পাবো, এবং যদি আমরা পালন করি। মনে রাখেন এই 3টি বিষয়। সুতরাং আপনি যদি খালি পাঠও করে যান আশীর্বাদ পাবেন। বাক্য যদি শ্রবণ করতে থাকেন, প্রভু যখন বলেছে আশীর্বাদ পাবে, আর পালন করলে তো আপনারা জানেন অবশ্যই। সুতরাং বাক্য শোনাটাও আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসছে, পাঠ করাটাও। সেই জন্য জোরে জোরে পাঠ করেন, উচ্চ স্বরে। ঈশ্বরের লোকটা সেইভাবে পাঠ করেছে প্রথম। সেই জন্য আমি কিন্তু এই সুযোগটা রেখেছি পালক হিসাবে, যেন এই বাক্য উচ্চারণের মধ্য দিয়ে একসঙ্গে আমরা আশীর্বাদ গ্রহণ করতে পারি। আমেন। 1 করিন্থীয় 10 অধ্যায় 1 থেকে 13 পদ উপরে লেখা আছে, শিরোনাম সহ পড়ি। আসুন। মন্দ হইতে পৃথক থাকিবার কথা, কারণ হে ভাতৃগণ, আমার ইচ্ছা নয় যে তোমরা অজ্ঞাত থাকো যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন, এবং সকলে সমুদ্রের মধ্য দিয়া গমন করিয়াছিলেন, এবং সকলে মসীর উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তায়িত হইয়াছিলেন, এবং সকলে একই আত্মিক ভক্ষ ভোজন করিয়াছিলেন, আর সকলে একই আত্মিক পেয় পান করিয়াছিলেন। কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন, যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। কিন্তু তাহাদের মধ্যে অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর প্রীত হন নাই,
ফলত তাহারা প্রান্তরে নিপাতিত হইলেন। এই সকল বিষয় আমাদের স্বরূপে ঘটিয়াছিল, যেন তাহারা যেমন অভিলাষ করিয়াছিলেন, আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি। আবার যেমন তাহাদের মধ্যে কতক লোক হইয়াছিল, তোমরা তেমনি প্রতিমা পূজক হইও না। যথা লিখিত আছে, লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক ব্যভিচার করিয়াছিল, এবং একদিনে 23,000 লোক মারা পড়িল। আমরা যেন তেমনি ব্যভিচার না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক পরীক্ষা করিয়াছিল, এবং সর্পের দ্বারা বিনষ্ট হইয়াছিল, আমরা যেন তেমনি প্রভুর পরীক্ষা না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক বচসা করিয়াছিল, এবং সংহারকের দ্বারা বিনষ্ট হইয়াছিল, তেমনি বচসা করিও না। এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল, এবং আমাদের চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। অতএব যে মনে করে আমি দাঁড়াই আছি, সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। মনুষ্য যা সহ্য করিতে পারে, তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে না। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। আমেন। বলছে, অতএব যে মনে করে আমি দাঁড়াই আছি। একটা জার্নি ইসরায়েল জাতি শুরু করেছিল, অবগাহন নিয়েছিল সমুদ্রে, এটি অবগাহনের চিহ্ন। আত্মার দ্বারা, অগ্নি দ্বারা তারা বাপ্তাইজিত হয়েছিল। শৈল খ্রিস্ট তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল, খ্রিস্টের কাছ থেকে সব সাপ্লাই পাচ্ছিল। যিশুর কাছ থেকে আপনার জীবনে সব সাপ্লাই। নো ক্রাইস্ট, নো ফিউচার। মনে রাখেন, যিশুর কাছ থেকে সব। সেই জন্য যিশু ডেকেছে, এবং তারা সবাই শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারেনি। অধিকাংশ লোকের প্রতি সন্তুষ্ট হননি। কারণ কি? ওই যে তারা বচসা করেছিল, পরীক্ষা করেছিল, ব্যভিচার করেছিল। ঈশ্বরের দুর্গম পথে বিশ্বস্ত ভাবে শেষ পর্যন্ত সবাই কনানের যাওয়ার জন্য যোগ্য হয়ে ওঠে। সেই জন্য আমাদেরকে বলছে, এটি কিন্তু আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ ঘটেছে, এবং আমাদের চেতনার জন্য, সাবধান করার জন্য। এখানে বলছে, যাদের উপর যুগকলাপের অন্ত এসে পড়েছে। আসুন আমরা যেন এটি সিরিয়াস ভাবে, ঈশ্বর যখন বলেছেন, তুমি যদি ভাবো তুমি দাঁড়িয়ে রয়েছে। আমরা অনেক সময় ভাবি আমরা খুব ভালো বিশ্বাসী, ঈশ্বরের দৃষ্টিতে নাও হতে পারে। সাবধান হতে বলেছে, পাছে যখন পড়ে যাবেন তখন আর সময় থাকবে না। সুতরাং প্রিয় ভাই বোন, আসুন আমরা আরো নতুন এই বছর 2026-এর আজকে দ্বিতীয় মাসের 15টি দিন প্রভু আমাদেরকে তার অনুগ্রহের দ্বারা ধরে রেখেছেন, যেন তার ভালোবাসা স্মরণ করি, যিনি তার জীবন আমাদের জন্য দিয়েছেন। তার চেয়ে আমাকে কেউ ভালোবাসেন। আমি সেই জন্য আর কাউকে বিশ্বাস করি না যে প্রভুর চেয়ে আমাকে কেউ ভালোবাসতে পারে। সেই জন্য আমি সবার চেয়ে সর্বপ্রথমে প্রভুকে আমার ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। সবার চেয়ে প্রথম স্থানে যিশু, কারণ তিনি আমার পাপ বহন করেছে। তুমি কি আমাকে অধিক ভালোবাসো? প্রিয় ভাই বোন, আসুন প্রভুর কাছে সেই ভালোবাসা যদি আপনি প্রকাশ করতে পারেন, প্রভু যদি দেখেন, তিনিও বলেছেন, আমিও তোমাকে আমার ভালোবাসা আমি দেখাবো, আমি নিজেকে তোমার কাছে প্রকাশ করবো। আমি অনেক আগে বলেছি যে যিশু সবার কাছে কেন নিজেকে প্রকাশ করে না? যিশুর স্থান আপনার কাছে খুব তুচ্ছ। 24 ঘন্টার মধ্যে যিশুর সাথে কতটুকু সময় কাটান, আর স্মার্টফোনে কতটুকু সময় কাটান, জগতে কতটুকু সময় কাটান। যিশু কেন বাংলাদেশে? আমি অনেক সময় চিন্তা করি, কেন আমরা এতটা প্রভুকে অসম্মান করি, অকৃতজ্ঞ হই। সপ্তাহে একটা দিন কি মনে হয়? আপনি কি বিশ্বাসী? যিশুকে ভালোবাসেন যে যিশু আপনার জন্য জীবন দিয়েছে? সকালবেলা উঠে যিশুর বাণী শোনার জন্য বাইবেল খুলে কয়জন আছেন?
প্রশ্ন যদি করি, লজ্জা দেওয়ার জন্য না। বাইবেল পড়ে শেষ করছে, একটা চিঠি লিখেছে বর, আমার একজন প্রেমিক, আমার একজন শুভাকাঙ্ক্ষী, একটা দলিল লিখে দিয়েছে, একটা চিঠি লিখেছে যার মধ্যে আমার জীবনের সমস্ত পূর্ণতা। আমি আজ পর্যন্ত খুলি না, পড়ি না, আমার টাইম নাই। লজ্জায় মাথা হেট করে যে খ্রিস্টানরা, যে বিশ্বাসীরা প্রভুকে জানার পর 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, কিন্তু যিশুর মুখের বাক্য, যিশুর ইচ্ছা বোঝার জন্য প্রথম থেকে, আদি থেকে প্রকাশিত বাক্য শেষ করেন নাই। আমি জানি না আপনি প্রভুকে ভালোবাসেন কিনা। আমার সন্দেহ আছে, 100 ভাগ সন্দেহ আছে। এখনো আমি বারে বারে প্রভুর বাক্যের স্বাদ নিই। আসুন প্রভুর বাক্য শুনি। প্রভুর ইচ্ছা আজকে প্রথমে আমরা প্রভুর কাছ থেকে, তার বাক্য থেকে সেই ক্ষুধা তৃষ্ণা নিয়ে আমাদের হৃদয়কে প্রভুর সামনে উপস্থিত করি। হরিণী যেমন জলস্রোতে আকাঙ্ক্ষা করে, ঈশ্বর আমার প্রাণ, ঈশ্বর আমার প্রাণ, তোমার আকাঙ্ক্ষা করিতেছে। হরিণী যেমন জলস্রোতে আকাঙ্ক্ষা করে, ঈশ্বরের জন্য জীবন তৈ, ঈশ্বরের জন্য, ঈশ্বরের জন্য জীবন তৈ, ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত, আমার প্রাণ তৃষ্ণার্ত। হরিণী যেমন জলস্রোতে আকাঙ্ক্ষা করে। ধন্যবাদ দিই সেই জীবনদায়ী বাক্য তুমি আমাদের জন্য রেখেছো, যেন আমরা জীবন জলের উনুই থেকে সেই জীবন জল গ্রহণ করতে পারি। আমাদের আরো তৃষিত করো, আরো ক্ষুধিত করো তোমার ধার্মিকতার জন্য, তোমার রাজ্যের জন্য প্রভু। এবং তুমি তোমার সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য আজকে দাও, যেন আমাদের প্রাণের পরিত্রাণ সাধন সেই বাক্য করে, এবং আমরা যেন আবার পরিত্রাণের আনন্দ নূতন ভাবে উপলব্ধি করতে পারি। তোমার বাক্যকে মহিমান্বিত করো, তোমার ইচ্ছা আমাদের জীবনে তুমি প্রকাশ করো এবং সিদ্ধপূর্ণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রথম শতাব্দীর মণ্ডলীতে বিশ্বাসীগণ প্রেরিতদের শিক্ষা মনে রাখেন। ঈশ্বরের রাজ্যে আমি গতদিন বলেছি, সেই ক্ষেত্রে যদি আপনি জল না পান, বাতাস না পান, আলো যদি না পান, সার যদি না পান, আপনি বৃদ্ধি পাবেন না। খ্রিস্টীয় জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আস্তে আস্তে আমাদের অবস্থা মৃত প্রায়। কারণ আমরা রোপিত সেই ক্ষেত্রে একটা ডুমুর বৃক্ষ যেভাবে 3 বছরেও সেই জন্য ফল দিতে পারেনি। ফল মানে যিশুর জীবন, ঈশ্বরের পুত্র কন্যার জীবন প্রকাশিত হবে। ঈশ্বর তার পুত্রকে মহিমান্বিত করেছে, শ্রেষ্ঠ জীবন। যাবপাত্র থেকে ঈশ্বর তাকে তুলেছে ঊর্ধ্বে। বোঝার চেষ্টা করে, ঈশ্বরের পুত্র এই জগতে সবচেয়ে একটা নিকৃষ্ট জায়গায় জন্ম নিয়েছে, কিন্তু যেহেতু ঈশ্বরের পুত্র, বাধ্য
ঈশ্বরের প্রক্রিয়ার মধ্যে আছে। সেই জন্য ঈশ্বর যাবপত্র থেকে আস্তে আস্তে তাকে আজকে স্বর্গে মৃত্যু থেকে উঠিয়ে তার দক্ষিণে বসিয়েছেন। হালেলুয়া। খ্রিস্টানরা আমরা এই সত্য বুঝিনি। এই জগতে আপনি যে ফ্যামিলিতে জন্ম নেন, যে ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, যদি ঈশ্বরের সন্তান হন, সেখান থেকে ঈশ্বর যখন আপনাকে তুলবে, আপনি এই জগতে সবচেয়ে শ্রেষ্ঠ নাম, সম্মানিত স্থানে যিশু নামে উঠে আসতে পারবেন। আমেন। আমরা অনেক সময় উল্টা দিকে যাই। আমরা ঈশ্বরের সন্তান হয়ে আমাদের অধিকার যদি বুঝতাম, সেই জায়গায় যদি আমি থাকতাম, পিতার গৃহে থাকতে হবে। সেই জন্য যিশু জানতেন পিতার গৃহে আমাকে থাকতে হবে। সেই জন্য জেরুসালেম মন্দিরে যিশু যাতায়াত করেছে। যাবপত্রে জন্ম নিয়েছে একেবারে সাধারণ জায়গায়, কিন্তু সে তার স্বর্গের পিতার মহিমা এবং পরাক্রম জানে। আমরা অনেক সময় চার্চে সবচেয়ে কম সময় কাটাই বলে আমাদের পূর্বপুরুষরা, যে পিতৃপুরুষরা এই জগতে সবচেয়ে একটা লজ্জিত জীবন যাপন করেছে, আমরাও আবার রিপিট করার জন্য নিজেরাও ওই পদ্ধতি বেছে নিচ্ছি, আবার আমাদের সন্তানদেরকে ওই প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাচ্ছি। সাবধান হন, প্রভু ছাড়া, প্রভুর ধার্মিকতা ছাড়া আপনার জীবন পূর্ণ হবে না প্রিয় ভাই বোন। সেই জন্য প্রথমে প্রভু বলেছেন আমার কাছে আইসো। আর সেই জন্য এই জগতে আজকে আসুন আমরা ধ্যান করি। ঈশ্বর তিনটি মাধ্যম রেখেছে তার শক্তি পরাক্রম প্রকাশ করার জন্য। 3 চ্যানেল অফ গডস পাওয়ার। ঈশ্বর এই জগতে সেই পাত্র খুঁজছে যেখানে তিনি নিজেকে প্রকাশ করবেন, সেই জীবন খুঁজছে, সেই পরিবার খুঁজছে, সেই মণ্ডলী খুঁজছে। স্বয়ং ঈশ্বর যেখানে বাস করবেন, গমনাগমন করবে। আসুন আজকে জেনে নিই যে সেই তিনটি মাধ্যম কি। গভীরভাবে প্রভুর বাক্য থেকে ধ্যান করি যে ঈশ্বর যে সকল চ্যানেলের মধ্য দিয়ে, যে সকল পাত্রের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে চান, তার মহিমা প্রকাশ করতে চান। আসুন কয়েকটি জায়গা পড়ি এবং এই সত্য আজকে কিছুক্ষণ ধ্যান করে প্রভুর ইচ্ছা আমরা উপলব্ধি করার চেষ্টা করি। প্রথম করিন্থীয় তার 4 অধ্যায় 18 থেকে 21 পদ। প্রথম করিন্থীয় 4 অধ্যায়। ঈশ্বরের লোকরা যখন মণ্ডলীতে তারা উপস্থিত হয়েছে, প্রথম করিন্থীয় 4 অধ্যায় 18 থেকে 21। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীতে যখন তিনি পত্র লিখছেন, তিনি তাদেরকে বলছেন, আমি তোমাদের নিকটে আসিব না বলিয়া কেহ কেহ গর্বিত হইয়া উঠিয়াছে, কিন্তু প্রভু যদি ইচ্ছা করেন তবে আমি অবিলম্বে তোমাদের নিকটে আসিব, এবং যারা গর্বিত হইয়া উঠিয়াছে তাহাদের কথা নয় কিন্তু পরাক্রম জানিব। কেননা ঈশ্বরের রাজ্য কথাই নয় কিন্তু পরাক্রমে। তোমাদের ইচ্ছা কি? আমি কি বেদ লইয়া তোমাদের কাছে যাইব, না প্রেমে ও মৃদুতার আত্মায় যাইব? কেননা ঈশ্বরের রাজ্য, সে বলছে, এটি পরাক্রমে। ঈশ্বরের রাজ্য যেখানে, সেখানে ঈশ্বরের শক্তি উপস্থিত। খ্রিস্টানিটি এটি কোনো ধর্ম না, এটি ঈশ্বরের পাওয়ার। আপনার জীবনে যদি ঈশ্বরের শক্তি না থাকে, আপনি যদি সেই চ্যানেল না হন এই জগতে, সেই রব যদি আপনি না শোনান, যোহন বাপ্তাজিকে বলা হয়েছিল আপনি কে? আমি হচ্ছে সেই রব, এই জগতে আমি পরিত্রাতাকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এসেছি, যিনি মুক্তিদাতা, যিনি উদ্ধারকর্তা, যিনি তোমার আরোগ্যদাতা, যিনি তোমার শান্তিদাতা, যিনি তোমার যোগানদাতা। মনে রাখেন, সেই রব আমরা বাংলার মণ্ডলীতে শুনিনি। যখন সেই জন্য এসে এমন একজনের রব শোনালো, তিনি সেই প্রভু। তোমার জীবনের অন্ধকার তিনি দূর করবে, তোমার জীবনের হতাশা তিনি দূর করবে। আমি সেই প্রভুকে তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। যিশাইও তার 55 অধ্যায় 10-11 পদ এখানে বলছে, বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসা সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ ও ভক্ষকে ভক্ষ দেয়, আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে। তা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরে আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। লুক তার 1 অধ্যায় 37 পদ এই সত্য প্রকাশ করছে। বলছে, কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন
হইবে না। আমেন। ঈশ্বরের রাজ্য পরাক্রমে, ঈশ্বরের বাক্য আমরা বিশ্বাস করি না, আর সেই জন্য প্রভুর যে শক্তি পরাক্রম সেটি আমাদের জীবনে উপস্থিত হয় না। যিশুর যে মিশন আমরা যদি বুঝতে পারতাম যে যিশু কোন মিশন নিয়ে এসেছে যেন জগৎ পরিত্রাণ পায়। আমি দেখছিলাম বাইবেলে কয়েকটা জায়গায় প্রভু বলছে যে আমি যে নিজেকে প্রকাশ করব, আমার বল প্রকাশ করব, আমার শক্তি প্রকাশ করব, আমার পরিত্রাণ যে আমি দেখাবো, আমি সেই পাত্র আমি খুঁজছি, অন্বেষণ করছি। মসিকে ঈশ্বর বলেছিলেন তুমি ইসরায়েল জাতিকে গিয়ে বলো আই অ্যাম, আমি আছি। মসি ঈশ্বরকে বললেন, ঈশ্বর যখন তাদের উদ্ধার করার জন্য, তাদের ঈশ্বরের পথে পরিচালনা দেওয়ার জন্য আহ্বান করলেন, মসি ঈশ্বরকে বললেন আমি গিয়ে তোমার কি পরিচয় দেব, তোমার নাম কি, তুমি কেমন ঈশ্বর? বাইবেলে দেখবেন যাত্রা পুস্তক 3 অধ্যায় 14 পদ থেকে পড়ে, আমি কি পরিচয় দেব? আপনি প্রভুকে কিভাবে জগতে পরিচয় দিবেন? অনেক সময় আমি জানি না, যদি আপনার কাছে কেউ এসে বলে যে আপনি যে খ্রিস্টের অনুসারী, খ্রিস্টকে, খ্রিস্টের মহিমা কি, খ্রিস্টের পরাক্রম কি, মসি ঈশ্বরকে ঠিক একইভাবে বলেছিল যে ঈশ্বর আমি তাদের কাছে গিয়ে তোমার কি পরিচয় দেব? আর ঈশ্বর বললেন তুমি গিয়ে বলো আই অ্যাম, আমি যে সেই আছি, আমি আছি। আমেন। তিনি নাই ঈশ্বর না। আমরা বাংলাদেশে আমি দেখেছি আমাদের ঈশ্বর নাই, আমাদের জীবনে যিশু নাই। 2000 বছর আগে যে যিশু যেখানে উপস্থিত হয়েছে সেই স্থান আলোকিত হয়েছে। যিশু যেখানে উপস্থিত হয়েছে শয়তান সেখান থেকে পালিয়েছে। আজকে সেই যিশু কেন আমাদের কাছে প্রকাশিত হচ্ছেন না? বাইবেল বলছে যিশু তো একই আছে। যদি আপনি ইব্রিয় 13 অধ্যায় 8 পদ পড়েন, যিশু কল্ল অদ্য অনন্তকালে কি আছে? সেই আছে, আছি, আমি আছি। যিশু কই? সেই জন্য সাধু বল তিনি বিশ্বাসের পরীক্ষা করতে বলেছেন। আপনি কি কখনো সেই পরীক্ষা করেছেন খ্রিস্ট আপনার সঙ্গে আছে কিনা? যিশু থাকলে আমার মনে হয় যে আপনি সবচেয়ে আনন্দিত একজন ব্যক্তি হবেন। যিশুর সঙ্গে যাদের সহভাগিতা তারা অন্যরকম মানুষ, তাদের জীবন আলাদা। আর সেই জন্য আসুন আজকে দেখি 3টা চ্যানেল। আমি বলেছি ঈশ্বর বারে বারে তিনি অন্বেষণ করেছেন, পাত্র খুঁজেছেন, তার বিশ্রাম স্থান খুঁজেছেন, তার মস্তক রাখার স্থান তিনি খুঁজেছেন। মনে রাখেন এখনো তিনি কিন্তু খুঁজছেন। সেই জন্য সাধু পৌল 2 করিন্থীয় 4 অধ্যায় 7 পদে দেখবেন সে বলছে আমার এই মাটির পাত্রে আমি সেই জীবন ধারণ করেছি। সেই জন্য আমার জীবনে প্রভুর শক্তি উপস্থিত। পিতর যখন পবিত্র আত্মা ধারণ করছে, পিতরের ছায়া যেখানে পড়ছে এর প্রভাবে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। একটু বোঝার চেষ্টা করেন। যিশু যে জীবনে, সাধু পৌলের জীবনে, সাধু পৌল বলছে আমি যিশুকে ধারণ করেছি, সেই জীবন আমার ভিতর। আর সেই জন্য রুমাল টাচ করলে তার দেহ থেকে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, অসুচি আত্মা পালাচ্ছে। আর আমাদের জীবনের মধ্যে যিশু আছে কিনা আপনি একটু চেক করেন, তাহলে বুঝবেন যে আপনি এই পাত্রে যিশুকে ধারণ করতে পেরেছেন কিনা। প্রথম একটি চ্যানেল ঈশ্বর ব্যবহার করতে চান, সেটি হচ্ছে তার পুত্র অথবা তার কন্যাদের মধ্য দিয়ে তিনি প্রকাশিত হতে চান। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি বাইবেল বলছে, কিন্তু একজাত পুত্র তিনি পিতাকে প্রকাশ করলেন। আপনার চরিত্রের মধ্য দিয়ে মানুষ যিশুকে দেখছে। মনে রাখেন, যদি আপনি তা ধারণ করতে পারেন, ঈশ্বরের শক্তি পরাক্রম আজকে আমাদের অনেকের জীবনে নেই। কেন নেই? কারণ আমরা সেই পজিশন বুঝতে পারিনি। আমাদের পজিশন যদি আমরা বুঝতাম যে আমি কে। সক্রেটিসও তার চিফ মোটোতে বলেছে নো দাইসেলফ, নিজেকে জানো। আমি খ্রিস্টানদের দেখি যে আমরা নিজেরা জানি না আমি কোন ফ্যামিলির, আমার অধিকার কি, আমার আশীর্বাদ কি, আমার জীবন কি। তাহলে তারা এক্সাইটেড হইতো। আমরা হতাশ হই এই জগতের ফ্যামিলি গুলো দেখে, মা বাবার অ্যাবিলিটি দেখে। কিন্তু আপনি যদি আপনার পজিশন বুঝতেন, বর্ন এগেইন যদি হইতেন, আপনি দেখতেন আপনার ফাউন্ডেশন, নতুন সৃষ্টি, নতুন জন্ম হচ্ছে আপনার জীবনের সূচনা। অন্য মানুষ যারা আত্মায় জাত হয়েছে, আপনি বাইবেলে দেখবেন
বাইবেল তাদের বলছে তারা অন্য মানুষ হয়ে গেল। আশ্চর্য মানুষ, তাদের কথাবার্তা আলাদা, জীবনযাত্রা আলাদা, চরিত্রই আলাদা। আজকে সূচনাটা যদি আপনি না বোঝেন, আপনার জীবনের ফাউন্ডেশন ইন দ্য বিগিনিং, যখন এক অধ্যায় এক পদ ভালো করে বোঝার চেষ্টা করেন, বাক্যের দ্বারা যে জীবন, আদিতে বাক্য, বাক্য যখন আসবে, আপনার লাইফ যখন বাক্যের দ্বারা শুরু হবে, এটি শেষ হবে, কারণ তিনি আলফা, তিনি ওমেগা। আমেন। যার জীবন ঈশ্বরের বাক্য দ্বারা শুরু হয়নি, যে ফ্যামিলি ঈশ্বরের বাক্য দ্বারা না, যে অর্থনীতি বাক্যর দ্বারা না, প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখেন, আজকে এই সত্য জেনে যান, তিনি আলফা, তিনি ওমেগা। তিনি প্রথম স্টার্ট করেন, শেষ করেন, কিন্তু আপনি শেষ করতে পারবেন। অনেক ফ্যামিলি ঈশ্বরের বাক্য দ্বারা শুরু হয়নি, ওই ফ্যামিলির অস্তিত্ব নাই, আপনারা জানেন। অনেক সন্তানদের জীবন, অনেক মা বাবার জীবন, বাক্য নাই। বাক্য দ্বারা যদি শুরু না হয়, বলছে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। সুতরাং ঈশ্বর বলছে আমি কিন্তু বাক্য, এবং যখন আমাকে নিয়ে তুমি শুরু করবে, এর শেষ ফল, এর আশা সিদ্ধি তুমি লাভ করবে। রাইট পজিশনে যখন আপনি আপনার ফাউন্ডেশন বুঝবেন, প্রিয় ভাই বোন, বুদ্ধিমানের ভিত্তি স্থাপন করেন। আমাদের কাছে এই সত্যগুলো কেউ প্রকাশ করেনি। আমাদের সন্তানরা, আমাদের স্নেহের সন্তানরা আজকে এই বাক্য পাচ্ছে। আমি প্রভুর ধন্যবাদ করি। এই বাক্যগুলো যদি আমরা যুবক বয়সে পেতাম, আমরা আরো অনেক আগে থেকেই বাক্যের দ্বারা জীবন শুরু করতাম। মনে রাখেন, যখন আপনি বাক্যের দ্বারা শুরু করবেন, ইন দ্য বিগিনিং, ঈশ্বরের বাক্য অনুসারে আপনার ফ্যামিলি, আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার, এবং এটি আপনি 100% নিশ্চিত থাকেন এটি সমাপ্ত ঈশ্বর করবে আমেন দিয়ে, এবং তিনি আদিকর্তা, সিদ্ধিকর্তা। আর সেই জন্য যখন আপনি 119-এর 89 থেকে 91 পদ পড়বেন, সেখানে বলছে তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত, তুমি পৃথিবী স্থাপন করেছো, আর সেই জন্য এখনো এটি স্থির রয়েছে। দেখেন, ঈশ্বর যা স্থাপন করে, বলছে কারণ কি, তারা তোমার শাসন অনুসারে চলছে। আপনি একটু চিন্তা করেন, নিজ নিজ কক্ষপথে সমস্ত গ্রহ উপগ্রহ, কারণ ঈশ্বরের বাক্য দ্বারা, ঈশ্বরের শাসন দ্বারা সমস্ত সিস্টেম চলছে বলে এখনো সেটির অস্তিত্ব রয়েছে। অনেক জীবন আমরা দেখি যে শেষ হয়ে যায়। আমি এখন বুঝতে পারি, কারণ প্রভুর বাক্য দিয়ে তাদের জীবন শুরু হয়নি, প্রভুর প্রতিজ্ঞার উপর তারা দাঁড়ায়নি, তাদের চরিত্র সেজন্য কিছুক্ষণ পরে শেষ হয়ে যাচ্ছে, মাঝপথে থেমে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটি হচ্ছে আরেকটি কারণ। কারণ আদিতে বাক্য দিয়ে যদি শুরু করত, ফাউন্ডেশন যদি ঠিক হতো, শেষটাও অবশ্যই গৌরবের হবে। তিনি আদি অন্ত। আমরা নিজের শক্তিতে, নিজের জ্ঞানে আমাদের লাইফ, আমাদের জীবন, আমাদের পরিবার বিল্ড আপ করতে যাই। ওই জন্য কিছুক্ষণ পরে দেখবেন নাই, অস্তিত্ব নাই। আজকে এটি দুঃখের কথা, এটি লজ্জার কথা যে খ্রিস্টান জীবন একটা বিজয়ের জীবন, আশীর্বাদের জীবন, কিন্তু আমরা এই দেশে দেখতে পাচ্ছি শয়তান সব জায়গায় জয়ী হয়। আমরা একটা হতাশার খ্রিস্টান সমাজ দেখি। যিশুর রাজ্য পরাক্রমে, আজকে সেই চ্যানেলগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আপনার লাইফ, আপনি তার পুত্র, সুতরাং পুত্র বলছে আমার সাথে শয়তানের কোনো অস্তিত্ব নেই, আমি জগৎকে জয় করেছি। অর্থাৎ শয়তান যে জায়গায় তার সামনে অফার এনেছে, পেটে খাদ্যের ক্ষুধা, অভিলাষে, জগতে, সব জায়গায় ঈশ্বরের পুত্র শয়তানকে পদতলে দলিত করেছে। আজকে সেই চ্যানেল এই বাংলাদেশে দরকার, আর সেই জন্য ফুল সারেন্ডার নিজেকে করতে হবে। ঈশ্বর বারে বারে তিনি খুঁজেছেন। 43 অধ্যায় যিশাইয়ের 7 পদে যদি দেখেন, সেখানে বলছে আমি যাকে আমার গৌরবার্থে সৃষ্টি করেছি সেই মানুষকে এনে দাও। ঈশ্বর খুঁজছে, আমি তো তোমার মধ্য দিয়ে প্রকাশিত হতে চাই। এতদিন আপনি কি যিশুকে আপনার অফিসে, আপনার স্কুলে, কলেজে, ব্যবসা কেন্দ্রে প্রকাশ করতে পেরেছেন? আপনার চরিত্র কি প্রকাশ করেছে প্রভুকে, যে আমাকে দেখেছে, আমার পিতাকে দেখেছে? বরঞ্চ আমি ঈশ্বরের সন্তান হয়েও আমার পিতাকে লজ্জিত করছি। আমরা অনেকে আছি, এমন জীবন যাপন করি, আমাদের সাক্ষ্য এত লজ্জা, যেটি প্রভুকে গৌরব দেয় না। হারানো পুত্র, আমি অনেক সময় চিন্তা করি সে যথেষ্ট নম্র হয়েছিল, জীবনের একটা
ক্লান্তিকালে বলছে, আমি আমার পিতার ঘরে যাব, আমি আমার পিতার চরিত্র হারিয়ে ফেলেছি, আমার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। আমি অনেক সময় চিন্তা করি তার সেই চেতনা, সে বুঝতে পেরেছিল আমি ব্যর্থ হয়েছি, আমার পিতা তো আমাকে সব দিয়েছিল, কিন্তু দেখেন সে অনাচারে, বেশ্যাগমনে, দূর দেশে গিয়ে পিতার কাছ থেকে ডিসকানেক্টেড হয়েছে, সব হারিয়ে ফেলেছে। আমাদের অনেকের জীবনে শান্তিও থাকে না, মনে রাখেন, আনন্দও থাকে না। প্রভুর সাথে পাপের দ্বারা যদি আপনি বিচ্ছিন্ন হন, আপনি শান্তি লাভ করবেন না। সেই জন্য প্রভু বলেছেন, ফল দ্বারা তোমরা কিন্তু তাদের চিনতে পারবে। পরীক্ষা করতে বলেছে, সকল আত্মাকে আমরা যেন বিশ্বাস না করি। আমি সেই জন্য বাংলার মন্ডলীতে সবাইকে বিশ্বাসী হিসাবে, বর্ন এগেইন খ্রিস্টান হিসাবে, পালক হিসাবে আমি গ্রহণ করতে পারি না। যাদের জীবনে, আমার জীবনে যদি আমি পাপাত্মাকে পরাজিত না করতে পারি, আমি কি সেই জীবন বহন করছি কিনা, এটা প্রশ্নবোধক চিহ্ন। আমার শক্তি কোথায় তাহলে? আমার ক্ষমতা কোথায়? আমি যদি ঈশ্বরের পুত্র হই, ঈশ্বরের কন্যা যদি হই, শয়তান আমাকে এত সহজে কিনে নিতে পারবে, এত সহজে আমাকে প্রলোভিত করতে পারবে, তাহলে আমি সেই শক্তি কোথায় প্রকাশ করছি? এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। গতকালকে আপনারা জানেন একটা বিশেষ দিবস সারা বিশ্বে সবাই পালন করেছে, খ্রিস্টানরাও পালন করে, কারণ তারা এরোস, 4 ধরনের ভালোবাসা বাইবেলে প্রকাশ করেছে। এরোস, প্রথমটা হচ্ছে এরোস লাভ। এটা হচ্ছে এই যে জগতে ইন্দ্রিয়র দ্বারা, চোখের অভিলাষ, বাহ্যিক ফিগার, সেক্সুয়াল, এটা দেবতা পূজা করা। ভ্যালেন্টাইন্স ডে, যারা বর্ন এগেইন তারা জানে এই সত্য, এটি প্রতিমা পূজা করা, বেশ্যাগমন, সেক্সুয়াল ভালোবাসাকে সেলিব্রেট করছে সারা বিশ্ব। খ্রিস্টানরাও করে, মন্ডলীতে। এক সময় এক ফরেনার একটা স্থানীয় মন্ডলীতে জোয়ার সারায় গিয়ে দেখে যে ভ্যালেন্টাইন্স ডেতে চার্চের মধ্যে ওই ফুল দিচ্ছে, ফুল লাইনে রাখছে একে অপরকে দিতে। সে বলল, সাক্ষ্য দিল, আমি সেই চার্চ থেকে বাড়ায় চলে গেছি। চার্চ এটা ফাইজলামও শুরু করছে, জগতের বিষয়টা প্রভুর রাজ্যে নিয়ে আসে। আমরা সেরকম মন্ডলী ছোটবেলার থেকে এখনো অনেক জায়গায় দেখবেন ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু তারা জানে না এরোস লাভ এটি খ্রিস্টীয় জীবনের ভালোবাসা না, এটি জগতে যেভাবে আই লাভ ইউ বলা। এই জন্য জোসেফ রিজেক্ট করলো। জোসেফ বুঝতে পেরেছে এই যে ফিজিক্যালি, চোখের অভিলাষ দ্বারা, কামনা বাসনা দ্বারা কাউকে যখন আমরা মনোনীত করি, সেই জন্য এই চার্চ আমরা আই লাভ ইউ বলাকে আমরা সাপোর্ট করছি না, কারণ এটি আগাপে লাভ দ্বারা সে তার জীবনকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারে। কেউ যদি আগাপে ভালোবাসা দ্বারা কারো সাথে যুক্ত হয়, নিঃস্বার্থ ভালোবাসা, তার গ্যারান্টি আছে স্বামী স্ত্রীর, সেই বিবাহের গ্যারান্টি আছে শেষ পর্যন্ত, মনে রাখেন। আর যদি আপনি চোখের দ্বারা, মানসিক অভিলাষ দ্বারা, ওইটা যেই শেষ হবে, চাকরি শেষ, সম্পর্ক শেষ, সৌন্দর্য শেষ, সম্পর্ক শেষ, মনে রাখেন, টেম্পোরারি। কেউ যদি আপনাকে শারীরিক বা কামনা বাসনা দ্বারা চয়েস করে, আপনি নিশ্চিত থাকেন বেশি দিন না এই সম্পর্ক। কিন্তু যদি স্বর্গীয় ভালোবাসা হয়, আপনার দাঁত পড়ে গেলেও, চামড়া কুচকাই গেলেও, শরীরের ফিগার নষ্ট হয়ে গেলেও, এই ভালোবাসার গ্যারান্টি আছে শেষ পর্যন্ত প্রভুর নামে, কারণ এটি হচ্ছে স্বর্গীয় ভালোবাসা। আমেন। মনে রাখেন, আমরা অনেক সময় সত্য জানি না, আর সেই জন্য প্রভু চান যেন আজকে আমরা এই সত্য বুঝতে পারি। আরেকটি চ্যানেল হচ্ছে, যখন প্রভু আমাদের শক্তি দেন, শয়তানের সমস্ত কার্যের উপর যখন আমরা কর্তৃত্ব করতে পারি। লুক 10:19, মথি 10:1 যদি পড়েন, 12 জনকে যখন প্রভু প্রেরণ করলেন, ডেলিগেশন। প্রথম হচ্ছে আপনার পজিশন। আপনি যদি বুঝতে পারেন আপনি ঈশ্বরের পুত্র, কন্যা, এই জগতে আপনার একটা ডেলিগেশনের দায়িত্ব রয়েছে, দায়বদ্ধতা রয়েছে প্রভুকে প্রেজেন্ট করার জন্য, প্রভুকে প্রকাশ করার জন্য। এবং প্রভু এই জন্য এসেছেন। প্রথম জন 3:8 অনেকবার আমরা শুনেছি, দিয়াবলের কার্য যেন লোপ পায়। প্রভু সেই ক্ষমতা শিষ্যদের দিলেন। প্রথম ক্ষমতাই দেখবেন মথি 10:1 বলছে, অসুচি সমস্ত আত্মার বিরুদ্ধে
তাদের ক্ষমতা দিলেন। ঈশ্বর যখন আপনাকে তার সন্তান হবার ক্ষমতা দিয়েছেন, যোহন 1:12-13 পদ, এটি জগতের কোন প্রক্রিয়া দ্বারা না, এটা স্বর্গ থেকে আত্মা দ্বারা, কিন্তু তারপরে তিনি দেখতে চান এই জগতে আপনি তার একজন প্রতিনিধি। আপনারা জানেন, যারা বিভিন্ন স্থান থেকে ট্রেনিং নেন, তারপর আপনাদের জন্য একটা ড্রেস দেওয়া হয়, ব্যাজ দেওয়া হয়, আপনি কোয়ালিফাই করেন সেটি অন্য জায়গায় গিয়ে রিপ্রেজেন্ট করার, ডিসপ্লে করা। ঈশ্বর যখন কাউকে মনোনীত করে, ঈশ্বর বলছে আমি যাকে মনোনীত করি সে জগতে আমার জীবনকে প্রকাশ করবে, এবং সেই জীবনের একটা চিহ্ন হচ্ছে শয়তান কোনোভাবে তার জীবনকে হানি করতে পারবে না। আমেন। আমরা অনেক সময় শয়তানের কাছেই পরাজিত, খ্রিস্টানরা শয়তানের কাছে পরাজিত, অলৌক প্রচারকরা মিথ্যার কাছে, সেক্সুয়াল পাপের কাছে, অর্থনৈতিক লোভের কাছে। হাসি লাগে আমার কাছে। একজন খ্রিস্টান হচ্ছে এই জগতে যে কোনো প্রলোভনের ঊর্ধ্বে চলার মানুষ। না নেশা, না মিথ্যা, না কোনো প্রলোভন তাকে গ্রাস করতে পারে, এবং সেটি হচ্ছে প্রভু মহিমা প্রকাশের আরেকটা চ্যানেল। এবং সেই জন্য যিশু বলেন, আমি আমার মণ্ডলী যখন গাঁথবো, এই মণ্ডলীর বিরুদ্ধে পাতালের শক্তি দাঁড়াতে পারবে না। যিশু বলেছেন মণ্ডলী হচ্ছে সেই অথরিটি পেয়েছে। সেই জন্য অননীয় সাফিরা যখন প্রভুর মণ্ডলীতে, পিতর যেখানে পাস্টর, একটা মিথ্যা ঈশ্বরের রাজ্যে সহ্য করা হয়, অন্য কোনো পাপে সে মরেনি, মনে রাখেন। অননীয় সাফিরা যে টাকা কম বেশি দিল এটা পরে, তুমি মিথ্যা বললে, আর মিথ্যা যার ভিতর আছে শয়তান তার হৃদয় পূর্ণ করেছে। এটি মনে রাখেন। আজকে আপনার ভিতরে যদি একটা মিথ্যা থাকে, ওই জায়গাটা শয়তান কন্ট্রোল করছে। শয়তান হচ্ছে মিথ্যাবাদীর পিতা। আমি জানি খ্রিস্টান সমাজের মিথ্যাচার, মিথ্যা রিপোর্ট, মিথ্যা মিনিস্ট্রি, কিন্তু প্রভু চান আপনি যেন এই জগৎকে জয় করার সেই শক্তি পান। আমি তাহার দ্বারা সকল বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। যে ঈশ্বরের কাছ থেকে যাত সে জগৎকে জয় করে। আমি বলেছি আগেই যে অনেক সময় কোয়ালিটি টাইম আমরা কাটাই না, এটি প্রমাণ করে যে শয়তান চুরি করে আমাদের টাইম। দেখেন কোথায় আপনি এত নিস্তেজ হয়ে যাচ্ছেন কেন? কখনো চেক করেন না যে আপনার ভিতরে সজীবতা? কারণ শয়তান যিশুর কাছ থেকে যেখানে কানেক্টেড থাকলে আপনি সতেজ হবেন, শান্তি পাবেন, আনন্দ, শারীরিক ভাবেও অনেকে দুর্বল। এই যে পবিত্র মেজ করিন্থ মণ্ডলীতে তারা অযোগ্য ভাবে নিত বলে বাইবেল বলছে, আপনি পড়ে দেখবেন 1 করিন্থ 11 সেই জন্য ফিজিক্যালি তারা দুর্বল হয়ে পড়তো, অসুস্থ হয়ে পড়তো, কারণ এটা হচ্ছে ঈশ্বরের একটা শাসন তাদের উপর, এমনকি মৃত্যুবরণ করেছে। খুব সাবধান, কোনো অসুবিধা নাই, স্বীকার করেন, প্রভু আবার আপনাকে নূতন শক্তি দিবেন। প্রভু চান যেন আপনি প্রভুর সাথে বেশি সময় কাটান, যিনি আপনার জন্য তার জীবন দিয়েছে। যে জয় করে, প্রভু বলছে আমি তাকে আমার মন্দিরে স্তম্ভ স্বরূপ করব, যে জয় করে আমি আমার সিংহাসনে তাকে বসতে দেবো। একটা বিরাট আমাদের চ্যালেঞ্জ রয়েছে এই জগতে। আমি যদি বিজয়ী হই, প্রভু বলছে প্রিন্স আমি তোমাকে আমার স্তম্ভ করব, তোমার উপর আমি মণ্ডলী গাঁথবো, আমি আমার সিংহাসনে তোমাকে আমি বসতে দেবো। আমি বলেছি যে জগতের ভালোবাসা দ্বারা আমরা প্রভুকে সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু সত্যিকারের আগাপে সেই লাভ, অধিক প্রেম, আমরা সেটি যখন প্রভুর সামনে উপস্থিত করতে পারবো। যারা এই জগতে এই এরোস লাভে পতিত হয়েছিল, সিমসন দলিলার সৌন্দর্য দেখে ঈশ্বরের শক্তি হারিয়ে ফেলেছিল। দায়ুদ মনের মতো লোক, ওই একজন নারীর সৌন্দর্য দেখে সে পতিত হয়েছিল। এরোস লাভ, চরম মূল্য তাদের দিতে হয়েছিল। সিমসন শেষে ভয়ানক ভাবে তার মৃত্যু, অথচ তার যে শক্তি ছিল যতক্ষণ সে প্রভুর সাথে ঠিক ছিল। দায়ুদ মনের মতো লোক ছিল, ঈশ্বর তার বংশে ত্রাণকর্তাকে এনেছে, কিন্তু যখন সে পতিত হয়েছিল চক্ষুর অভিলাষ দ্বারা। খুব সাবধান থাকতে হবে শেষকালে ভীষণ সময়। অন্যদিকে আমরা দেখি বিশ্বাসী বীরগণ তারা ঈশ্বরকে পরিহাস করেনি, ঈশ্বরকে সম্মানিত করেছে। মসির জীবন আমি অনেক সময় চিন্তা করি, খ্রিস্টের জন্য দুঃখ ভোগ বেছে নিন, প্রভুর সাথে থাকার জন্য। রাজপ্রজাদের পাপজাত ওই জীবনকে
সে পরিত্যাগ করলো। আমি অনেক সময় বিশ্বাসীদের দেখি যে আমরা বেশি সময় কাটাইতে চাই পাপজাত। আমি জানি না আপনি কিভাবে কমফোর্ট ফিল করেন, কারণ আপনি সেই জায়গায় যতক্ষণ না উঠে আসবেন। যখন যিশু পুনরুত্থিত হলো, তারা অবিশ্বাস করলো, মনের কঠিনতা প্রযুক্ত। যিশু এসে তিরস্কার করলো। যিশু তাদের ট্রেনিং দিয়েছে, শিক্ষা দিয়েছে, তিনি উঠবেন বলেছেন। যারা দেখলো, দেখে গিয়ে যখন সাক্ষ্য দিচ্ছে যিশু তো উঠেছে, সেখানে বাইবেল পড়ে দেখবেন মার্ক, প্রভু আমার বেস্ট সময় আমি সেই জন্য তোমার কাছে নিয়ে আসি, তুমি আমার জন্য থুতু অপমান সহ্য করেছে, উলম্ব হয়েছে। আমি জানি না আপনি কবে তার ভালোবাসা বুঝবেন, আপনি তার জন্য কি মূল্য দিচ্ছেন। প্রিয় ভাই বোন, এই বাংলাদেশে একটা ভয়ঙ্কর কপট খ্রিস্টীয় সমাজে আমরা বিচরণ করছি। আর বর্তমান খ্রিস্টান সমাজ, ঈশ্বরকে যারা আমরা পরিহাস করি, তাকে যারা ভালোবাসি না, এই জন্য আমাদের সৌন্দর্য আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে পাপের দ্বারা। গীতসংহিতা 38-39 অধ্যায় যদি পড়েন, পাপের দ্বারা আপনার শরীরে শান্তি থাকবে না, শক্তি থাকবে না, আপনার সৌন্দর্য, বলছে যখন প্রভুর দণ্ডাজ্ঞা নেমে আসবে, বলছে কীটের মতো আপনার সৌন্দর্য, চেহারা লাবণ্য নষ্ট হয়ে যাবে, চেহারার মধ্যে আলো থাকবে না। দেখবেন প্রভুর সাথে থাকার যে আলো, মসিহ যখন 40 দিন কাটিয়েছিল, চেহারা উজ্জ্বল হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোন, শেষেরটা আজকে আমি বলে শেষ করতে চাই। পাওয়ার অফ এক্সেস, 3টি চ্যানেলের কথা বলেছে। আপনি যদি তার পুত্র কন্যা হন, তাকে ধারণ করতে পারেন, আপনি জগতে তাকে প্রকাশ করতে পারবেন। আপনি যদি সেই ক্ষমতা পান, শক্তি পান প্রভুর আত্মা দ্বারা, প্রভু যা শিষ্যদের তিনি দিয়েছিলেন, শয়তানের সমস্ত কার্যের উপর আপনি বিজয়ী হবে। এবং প্রভু চান যেন আপনি তার অধিকারে প্রবেশ করেন, এক্সেস, কারণ সেটি তার পারপাস। তোমার ইচ্ছা স্বর্গে যেমন। স্বর্গের, আমি কালকে লিন্ডাদির বাসায় গিয়েছিলাম, লিন্ডাদিকে বলছিলাম, দিদি আপনার বিশ্বাস আরো দৃঢ় করেন, স্বর্গে কোনো অসুস্থতা নাই। তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে, প্রভু আমার জীবনে তোমার রাজ্যের মহিমা প্রকাশ করো। ওখানে দুঃখ নাই, কষ্ট নাই, ক্রাইসিস নাই, অসুস্থতা নাই। সেই জন্য প্রভু আপনাকে মনোনীত করেছে, আমাকে। কিন্তু অনেকে আমরা সেই এক্সেসে ঢুকতে পারিনি। স্বর্গের রাজ্যে যারা ঢুকে গেছেন, ওই অধিকার কিন্তু ভোগ করছে, আমি করছি। আমি একটু হলেও আমার অভিজ্ঞতা দিয়ে জানি, এক্সেস এটি হচ্ছে সেই ক্ষমতা প্রভুর দেওয়া, সেই কালচার যেটি আত্মার দ্বারা। 3000 লোক সেই কালচারে ঢুকে পড়েছিল। আমরা এখনো নিজেদের কালচার ছাড়তে পারিনি। একচিত্ত হয়েছিল, পবিত্র জাতি হয়েছিল। তাদের হৃদয় কেমন ছিল? সবাই এক পরিবারের মতো, ভান্ডার আলাদা আলাদা ছিল না। এই স্বার্থপর আমাদের বাংলার মন্ডলীতে পরস্পর ভার বহন নাই। পাস্টর শান্তেলের মতো হৃদয় আমি খুঁজে পাই না। আমি গেলাম, আমাকে সম্মান দিয়ে একটা আস্ত কালো খাসি সে মেরে দিল, প্রায় 1.5 মণ ওজনের। আমি তখন অব্রাহামের কথা ভাবছিলাম। অব্রাহাম 3 জন ঈশ্বরের প্রতিনিধিকে হৃষ্টচিত পুষ্ট একটা বাছুর মেরে তাদের আপ্যায়ন করলো। ঝিমাই পুঞ্জিতে গিয়ে আমি দেখেছি প্রভুর প্রতি তাদের ভালোবাসা। আমাদের বাংলার অনেক মন্ডলী আমি দেখেছি স্বার্থপর। এদের সাথে সময় কাটানো মানে মূর্খতা। যারা আপনার বিপদে পাশে থাকবে না, 1 টাকাও খরচ করবে না। ওর চেয়ে বরঞ্চ আমাদের ঘরে যে সাহায্যকারী সকালে কাজ করে যায়, লতিফা, সেও বলছিল যে তাদের হাদিসে আছে, তুমি হজে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারো, কিন্তু তোমার পাশে যদি একজন দিনহীন থাকে, তাকে যদি তুমি সাহায্য না করো, 0 তোমার ফলাফল। একদিন সে বলল, কোনো লাভ নাই। তা আমরা অনেক সময় প্রতিবেশীকে ভালোবাসি না, খ্রিস্টের ভ্রাতাকে ভালোবাসি না, ভগ্নীকে ভালোবাসি না, সুখে দুঃখে তাদের পাশে থাকি না। আমি শেষে যে চ্যালেঞ্জ এই বছর ছুড়ে দিতে চাই, কারণ নতুন বছরে আমরা পদার্পণ করেছি। ঈশ্বর, আমি আগেই বলেছি, আপনার প্রার্থনার ফল তিনি দিবেন না যদি সেটি পাওয়ার যোগ্যতা আপনার না থাকে, মেইনটেইন যদি না করতে পারে। কারণ তিনি গুড ম্যানেজার যুগে যুগে খুঁজেছেন, যে অল্প বিষয়ে বিশ্বস্ত
সে অধিক বিষয়ে বিশ্বস্ত। তোমরা যাচনা করছো, ফল পাচ্ছ না, কারণ মন্দ ভাবে। মন্দ কি? নিজের স্বার্থের জন্য। অনেকের প্রার্থনা দেখবেন আপন আপন সুখা, মানে প্রভু আমার জন্য এটা করে দাও, মানে আমার লাভ হবে, সবার লাভ হবে কিনা, তোমার গৌরব হবে কিনা প্রভু, সেটা না, মানে আমার ইচ্ছা তুমি পূরণ করো। সেই জন্য ঈশ্বর শোনেন না। যাকে বলেছে, আমি শেষে সাক্ষ্য দিতে চাই, আমার 33 বছরের সংসার জীবন, আমরা শুরু করেছিলাম শূন্য হাতে, প্রভুকে নিয়ে। প্রভু পরীক্ষা করেছে। এখন আমি সেগুলো যখন গণনা করি, প্রথমে যখন আমাদের এক সন্তান এসেছে, তাকে আমরা লালন পালন করতে করতে প্রভু আরেকজন দিয়েছে, পর্যায়ক্রমে 2 জন যখন লালন পালন করেছি, 3 জন দিয়েছে। পাবনা থেকে যখন ঢাকায় এসেছি, প্রভু দেখেছে না, তুমি এখনো ঢাকার জন্য ফিট হওনি, তোমার এই গ্রামে পাঠাই দেব, বিরিশিরি অঞ্চলে পাঠাই দিয়েছে। এগুলো আমার জীবনের এখন আমি গণনা করি। তারপর বিরিশিরি থেকে ওখানে 5 বছর আমাকে ট্রেনিং দিতে দিতে গাজীপুর নিয়ে এসেছে, সিবিসিতে। গাজীপুরেও ট্রেনিং দিতে দিতে পরে আবার আমাকে ঢাকায় এনে তিনি আমাকে ব্যবহার, ক্যাপাসিটি আপনি মেনটেন করছেন কিভাবে আপনার জীবন। আমি মোটরসাইকেল 70 সিসি জংশন 15-16 বছর মেইনটেইন করেছি, যত্ন করেছি। ঈশ্বর যখন দিয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ঈশ্বর এখন 110 হোন্ডা তিনি দিয়েছেন, মেইনটেইন ক্যাপাসিটি বাড়ান। আমরা একটা ঘরে প্রথমে আরাধনা শুরু করেছি, আরেকটা ঘর আপনারা জানেন 115-তে প্রণতি আন্টির ওখানে আরেকটা দিয়েছে। মেইনটেইন করতে করতে এখন আমরা আরেকটু বড় জায়গায় প্রভু আমাদের এনেছে। রেডিওতে 5 মিনিট গুরুত্ব দিয়েছি বলে সর্বোচ্চ 30 মিনিটের প্রোগ্রামে ঈশ্বর আমাদেরকে ব্যবহার করেছে, রাষ্ট্রীয় প্রোগ্রামে। 2 জন এল্ডার থেকে এখন 5 জন এল্ডার এই মণ্ডলীতে আছে, যারা বিনামূল্যে তারা প্রভুর জন্য কাজ করছে। 27 বছর এই যাত্রায় এখন প্রভু আমাদের একটা ঠিকানা তিনি দিয়েছেন, পবিত্র যিশু খ্রিস্টের মণ্ডলীর একটা সাইনবোর্ড আমরা বীরগঞ্জে, দিনাজপুরে প্রভুর নামকে মহিমান্বিত করার জন্য আমরা পেয়েছি। এগুলো কেন সাক্ষ্য দিচ্ছি? আস্তে আস্তে প্রভু আমাকে কোথা থেকে, তো ওয়াইএমসিতে আমি যে প্রজেক্টে কাজ করেছি, সেখান থেকে প্রভু 10 জনের মধ্যে আমাকে মনোনীত করে প্লেনে বিনামূল্যে নিয়ে গিয়েছে কোরিয়ার মতো জায়গায়। আপনার ক্যাপাসিটি কি? 4200 টাকা প্রথম ঘর ভাড়া থেকে আজকের ভাড়া আপনারা জানেন। যে অল্প বিষয় বিশ্বস্ত, তাকে আমি অধিক বিষয় নিই। প্রিয় ভাই বোন, আজকে আমি সেই আহ্বান রাখতে চাই শেষে, আপনি কি প্রভু যা দিয়েছে আপনি কি বিশ্বস্ত? আপনার ক্যাপাসিটি কি আছে? আরেকটা কিছু যে প্রভু আপনাকে দিবে, আপনি মেইনটেইন করতে পারবেন, টাকা হোক, পরিবার হোক, সন্তান হোক, মানুষ হোক। শেষে আমি লিলিদির সাক্ষ্য দিয়ে শেষ করতে চাই। লিলিদি এখন প্রভুতে নিবৃত্ত হয়েছে। অন্য মন্ডলীর, আমি যখন বিরিশিরি অঞ্চলে থাকি 1200 টাকা মাত্র তখন আমি বেতন পাই। আর পাশের এই মন্ডলীর সেই ভগ্নীকে দেখলাম অসুস্থ হয়ে আস্তে আস্তে মৃত প্রায়ের দিকে তার জীবন চলে যাচ্ছে, কিন্তু কেউ তার ভার বহন করার একজনও ভালোবাসার পাত্র নাই, পাশ দিয়ে চলে যাচ্ছে। মন্ডলীর কেউ নাই, আশেপাশের কেউ নাই। আস্তে আস্তে আমি যখন জানতে পারলাম যে সে তো খুবই খারাপের দিকে যাচ্ছে, তখন আমি আমার অফিস থেকে কিছু অ্যাডভান্স, সারা মাস মাত্র 1200 টাকায় আমরা চলতাম, নিয়ে এসে তাকে বিরিশিরিতে, সেই সময় অমরনাথ বিশ্বাস ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আর ঈশ্বর আশীর্বাদ করলেন, একটা ভালো চিকিৎসার মাধ্যমে সে যখন সুস্থ হলো, আগে সে যে চার্চে ছিল সেই চার্চ থেকে সে, আমরা যে চার্চে যাওয়া শুরু করেছিলাম, সেখানে সে আমাদের সাথে একাত্ম হলো। ভালোবাসা, ভার বহন করা প্রভু দেখেন। আমি ধন্যবাদ দিই যে সে শেষ পর্যন্ত আমার প্রতি তার ভালোবাসা সে দেখিয়েছে। যা করতে পারতো তাই করলো। প্রভু সেই স্ত্রীলোককে বলেছিলেন, এ আমার প্রতি সৎ কার্য করলো। প্রিয় ভাই বোন, আমি শেষে যে আহ্বান রাখতে চাই,
বাংলার মণ্ডলীতে প্রভু হৃদয় অন্বেষণ করছে। হে বৎস, তোমার হৃদয় আমাকে দাও। যে ক্ষমতা তিনি দিয়েছেন, আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন, প্রভু আপনার মধ্য দিয়ে তিনি প্রকাশিত হবে। জামালপুরে একজন বাবার কুলখানি ১৫০০ লোককে খাইয়ে একজন, আমি সেদিন দেখছিলাম, সে চিন্তা করছে ১৫০০ লোকের মধ্যে যদি একজন কেউ বিশ্বস্ত থাকে, তাহলে আমার বাবার ওর জন্য মনে হয় ভালো হবে। ১৫০০ লোক। আর চিটাগাঙে আপনারা জানেন ১,৩০,০০০ মানুষকে মেজবান প্রতি বছরে খাওয়ায়, আনন্দ করে। আমি ভাবি যে এদের হৃদয় যদি অর্থ পেয়ে যদি মানুষের প্রতি ভালোবাসা দেখায়, আমরা তো আরো হাজার হাজার মানুষের প্রতি ভালোবাসা দেখাতে সক্ষম, কারণ প্রভু সেই জন্য আমাদের আহ্বান করেছেন। আসুন আজকে দেখি যে মাধ্যম প্রভু খুঁজছেন আপনাকে আমাকে, যে ক্ষমতা তিনি দিয়েছেন সেটি যেন আমরা ব্যবহার করে তাকে গৌরব দিতে পারি। আসুন মস্তক অবনত করি। আসুন প্রত্যেকে আমরা মস্তক অবনত করি। প্রথম যে চ্যানেল প্রভু ব্যবহার করতে চান, আমার প্রিয় পুত্র, আমার প্রিয় কন্যা, আমার জীবন তোমার মধ্য দিয়ে আমি প্রকাশ করতে চাই। আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সামনে তুমি দাঁড়াতে পারো, বিজয়ী হতে পারো। তোমার মধ্য দিয়ে আমার নাম যেন গৌরবান্বিত হয়। আমি তোমাকে আমার পুত্র কন্যার অধিকার দিয়েছি, দায়াধিকারী। আমার ঘরে সব আছে, তুমি যেন সেই অধিকার ভোগ করতে পারো, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। তার পুত্রের হাতে পিতা সেই জন্য স্বর্গ এবং পৃথিবীর সমস্ত ক্ষমতা দিয়েছে, কারণ সন্তুষ্ট হয়েছেন পিতা। আপনার জীবনে যদি স্বর্গের পিতা সন্তুষ্ট হন, তিনি আপনার যোগ্যতা অনুসারে 1 তালন্ত, 2 তালন্ত, 5 তালন্ত দিবেন, আরো বেশি দিবেন, আরো অধিক দিবেন। আপনার যা প্রয়োজন তিনি পূর্ণ করবেন, যদি তিনি দেখতে পান আপনার হৃদয় তার প্রতি বিশ্বস্ত। আমার বিশ্বস্ত দাস, বিশ্বস্ত দাসী, আসুন সেই জীবন এই জগতে প্রকাশ করি যে আমার সঙ্গে প্রভু আছেন, ইম্মানুয়েল, এবং তিনি জীবন্ত, তিনি সত্য। আমি আছি, যেভাবে মসিকে ঈশ্বর পরিচয় দিয়েছিল, আই অ্যাম, আমি আছি, তিনি একই আছেন। আসুন এই মৃন্ময় পাত্রে তাকে ধারণ করি, বহন করি, প্রকাশ করি, তার রাজ্যের মহিমা প্রকাশ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই, তোমার বাক্য আমাদেরকে তোমার সত্য জানায়। এই সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য পিতা, আমরা যেন বাক্যের কার্যকারী হতে পারি। আমাদেরকে তুমি এই জন্য মনোনীত করেছো, নিযুক্ত করেছো, যেন আমরা ফলবান হই, আমাদের জীবনে যেন ফল থাকে। কারণ ফল দ্বারা তুমি বলেছো সকলে তোমাদের চিনবে, তোমরা আমার শিষ্য। পিতা, তুমি আমাদের সেই জীবনের জন্য আহ্বান করেছো, যে জীবন বিজয়, যে জীবন আশীর্বাদের, যে জীবন অনেকের জন্য পরিত্রাণের। পিতা, আমি কৃতজ্ঞ, তুমি আমাকে সেই জন্য ডেকেছো এবং অনেক ঘটনার মধ্য দিয়ে বারে বারে তুমি আমার কাছে নিজেকে প্রকাশ করেছো। পিতা, আমি কৃতজ্ঞ সেই জন্য, কারণ আমি দেখেছি তোমার বাক্যের সত্যতা। আরো যেন বিশ্বাসে আমরা বলবান হই। এই মণ্ডলীতে তুমি তোমার মহিমা প্রকাশ করে চলেছো, যেন ধাপে ধাপে আমরা লক্ষ্যের অভিমুখে দৌড়াতে পারি। তুমি যে জীবন্ত, তুমি যে সত্য, তুমি একই আছো, সেই মহিমা যেন আরো প্রকাশিত হয়। পিতা, বিশ্বাসীদেরকেও সেই বিশ্বাসে বলবান করো, যেন শেষকালে এই বিষম সময়ে সেই ভিত্তির উপর প্রত্যেকটি জীবন দাঁড়াতে পারে। আদিতে বাক্য, বাক্য নিয়ে, তোমার জীবন নিয়ে, নতুন সৃষ্টির মহিমায় মহিমান্বিত হয়ে শেষ পর্যন্ত যেন আমরা বিশ্বাস রক্ষা করতে পারি। তুমি শেষ ফল, আশা সিদ্ধি দেবার মঙ্গলের সংকল্প করেছো, আমরা যেন তোমার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পারি। ধন্যবাদ দি পিতা, আজকে এই মণ্ডলীর পরিচর্যার জন্য যেন আমরা দিন দিন আরো বৃদ্ধি পাই, ফলবান হই এবং তোমার নামকে যেন উৎসর্গিত করতে পারি। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ নিজ গুণে ক্ষমা করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রভুর ধন্যবাদ আমরা করি যে প্রভু তিনি মঙ্গলময়, আর সেই জন্যই আমরা সকল অবস্থায় যেন তার গৌরব করতে করতে তার রাজ্যের জন্য প্রস্তুত হই। আজকে পবিত্র মেজ আমাদের সামনে রয়েছে। আমরা
নিশ্চয় আজকে প্রস্তুত হয়ে এসেছি যারা প্রভুকে মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু বলে স্বীকার করেছি। প্রভু বলেছেন আমাকে স্মরণ করো। প্রভুর ভালোবাসা আপনি যত স্মরণ করবেন, আমি বলেছি আজকে যে আপনি তার গৌরব প্রশংসা না করে থাকতে পারবেন। আপনার গান তখন ওই সেন্স থেকে আসবে যে প্রভু আমার জন্য জীবন দিয়েছে। প্রভুর সেবায় আনন্দ আসবে যে প্রভু আমার জন্য কাটার মুকুট তার শিরে তিনি বহন করেছে। কোনো অলসতা আসবে না, কোনো অধৈর্যতা আসবে না। আমরা আজকে প্রস্তুত হয়ে যারা এসেছি আপনাদের জন্য সেই আহ্বান প্রভুর পক্ষে আমরা একসঙ্গে প্রভুর রাজ্যের জন্য যেন প্রস্তুত হই, প্রভুর রাজ্যের সাথে যেন থাকি। আমি বলেছি প্রেরিতদের শিক্ষা, সহভাগিতা, রুটি ভাঙা এবং প্রার্থনায় মণ্ডলী যেন নিবিষ্ট আমরা থাকি। সেই সঙ্গে আগামী শনিবার 21 তারিখ পড়ছে, 21শে ফেব্রুয়ারি সবার ছুটি। আর এই দিনে আমাদের শ্রদ্ধেয় দাদার মা, আমাদের জেঠিমা, আমরা জেঠি বলে ডাকতাম, আগামী শনিবার দুপুর 12টায় দাদার পরিবারের পক্ষ থেকে স্মরণ সভার আহ্বান রয়েছে। সুতরাং মনে রাখেন আগামী শনিবার 21শে ফেব্রুয়ারি দুপুর 12টায় আমরা এই বিশেষ স্মরণ সভায় আমরা উপস্থিত হয়ে যেন পরিবারের জন্য প্রার্থনা করতে পারি, প্রভুর বাক্য থেকে সান্ত্বনা দিতে পারি এবং সেই দাসীর জন্য পরিবারের যে আকাঙ্ক্ষা সেটি যেন আমরা সবাই মিলে প্রভুর সাক্ষাৎ উপস্থিত করতে পারি। সেই জন্য মনে রাখেন আগামী শনিবার 21 তারিখ পড়ছে, 21শে ফেব্রুয়ারি দুপুর 12টায় এই স্মরণ সভা আমাদের শ্রদ্ধেয় দাদার পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। আমি আপনাদেরকে সেটি জানিয়ে দিচ্ছি। দাদা কি কিছু বলবেন? আচ্ছা, এটি সেই দিন আমরা নিশ্চয় সেই স্মরণ সভায় আমরা সেই দাসীর সাক্ষ্যগুলো শুনে প্রভুর নিশ্চয় ধন্যবাদ করব। আমরা পরিচর্যায় রয়েছি, সেটি গণনা করেন, প্রভুর ধন্যবাদ করেন। যেন প্রভু বলেছেন আমি যে চারা রোপণ করিনি আমি তা উপড়াইয়া ফেলবো। সুতরাং আপনি যেন রোপিত বৃক্ষের সদৃশ্য হন এবং সেই ক্ষেত্রে আপনি যেন বিচরণ করেন, সেখানে যেন প্রভু ফল পান। না হলে কিন্তু ওই যে ডুমুর বৃক্ষের মতো তিনি বলছেন এটি কেটে ফেলা, এটি ভূমিও নষ্ট করে, ফল তো নাই, অন্যদের নষ্ট করি। মনে রাখেন আপনারা অনেক সময় প্রভুর সামনে আপনার অবস্থানটা বোঝেন, যারা ফলবান হয়ে উঠছেন না, দিনের পর দিন সেই জীবন প্রকাশ পাচ্ছেন, আপনি কিন্তু আশেপাশের অন্যদের প্রভুর ক্ষেত্রে অনেক বীজকে নষ্ট করছেন, অনেক গাছকে নষ্ট করছেন, আপনার সন্তানদের নষ্ট করছেন, স্বামীকে নষ্ট করছেন, স্ত্রীকে নষ্ট করছেন, আপনার ফলহীন জীবন। খুব ডেঞ্জারাস এটি, মনে রাখেন। ভূমি নষ্ট করবেন না, তাহলে প্রভু নিজে কিন্তু আপনাকে ছেটে ফেলবে। আর প্রভু যখন ছেটে ফেলবে মানে আপনি ডিসকানেক্টেড যেই হয়ে যাবেন, শুকাই যাবেন। এমনি যারা ডিসকানেক্টেড অবস্থায় আছেন, প্রভুর সাথে নাই, প্রভুর দেহের সাথে নাই, ওই ক্ষেত্রের মধ্যে নাই, হারানো পুত্রের অবস্থায় থাকলে সব হারাবে। সুতরাং চেক করবেন। সাধারণ বিশ্বাসী হওয়ার জন্য এই মন্ডলীতে আপনি আসেন না। আমি বলেছি আপনার জীবনে সাক্ষ্যে যেন প্রভু গৌরবান্বিত হয়। আমরা পরিচর্যার জন্য ধন্যবাদ দেব। উপবাস আমরা সেই জন্যই সম্পন্ন করেছি। উপবাস প্রার্থনা ধন্যবাদের সভা আমরা ধন্যবাদ করব। বৈতেল দল ধন্যবাদ দিয়েছে, এটিও আপনাদের একটা কমিটমেন্ট যে প্রভু এই মন্ডলীতে আমাদেরকে একটি দল হিসাবে তুমি আহ্বান করেছো, আমরা যেন প্রার্থনায় এই মন্ডলীর জন্য, নিজেদের জন্য আমরা অবিরত আমাদের দায়িত্ব পালন করতে পারি। গত দিন আপনারা সেই দল আপনারা মিলিত হয়েছিলেন, আমি প্রভুর ধন্যবাদ করি। মনে রাখেন আপনার পার্ট, প্রত্যেকের পার্ট, যখন আপনি প্রভুর ভালোবাসা বুঝবেন, আপনার দায়িত্ব বুঝবেন, আপনার পজিশন বুঝবেন, আপনি সেটি যত পালন করবেন, না হলে প্রভু আপনাকে বলবে দুষ্ট, অলস। মনে রাখেন এটি সাধারণ বিষয় না। যারা ইনঅ্যাক্টিভ, ঈশ্বরের দৃষ্টিতে আপনি দুষ্ট এবং অলস, এটি ডেঞ্জারাস। আমরা অনেকে কিন্তু সেই স্ট্যাটাসে জীবন যাপন করছি। আমরা প্রার্থনা করতে চাই প্রভু নূতন
আবার আমাদের জীবনকে শুরু করতে চান, রিস্টার্ট করতে চান। মনে রাখেন, আজকে আমি বলেছি যে ইন দ্য বিগিনিং, যদি আজকে আপনি শুরু করেন বাক্য দ্বারা, প্রভু শেষ করবেন। আজকে সুযোগ আছে এই পবিত্র মেজের মধ্য দিয়ে প্রভুর হাতে নিজেকে রাখা। পিছনে যা করেছেন করেছেন, কিন্তু আজকে ফ্রেশ একটা স্টার্ট, রিস্টার্ট, প্রভুর রাজ্যে ফেরার, প্রভুর সন্তান হওয়ার। মনে রাখেন, এটি বিরাট সুযোগ। আমরা যেন সেই পথে পদক্ষেপ নিয়ে গিয়ে যেতে। কাকু, ভূপতি আঙ্কেল, লিন্ডাদি, ধীলন্দা, আমরা প্রার্থনায় রাখবো। আমরা তর্ষির জন্য ধন্যবাদ দেব, যে তর্ষি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছিল, আর আমাদের পাপটি বোন খুবই মনের দিক দিয়ে নরম মনের মানুষ, সে অনেক উদ্বিগ্ন হয়ে পড়েছিল, কিন্তু প্রভু অনুগ্রহ করেছে, এখন সে ভালো। আর সেই জন্য নিশ্চয় আমরা ধন্যবাদ দেবো। দেখেন, প্রতিদিন প্রভুর প্রোটেকশন দরকার। এক মুহূর্তে কি ঘটতে পারে, হঠাৎ করে তার ব্লিডিং হচ্ছিল, তারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিল। ধন্যবাদ দিয়ে আমাদের এল্ডার প্রদীপ, সে জানতে পেরে ছুটে গিয়ে, আমি অনেক পরে জানতে পেরেছি, কারণ সেই মুহূর্তে হয়তো তারা সময় পায়নি, কিন্তু আমাদের এল্ডার প্রদীপ সঙ্গে সঙ্গে গিয়ে তর্ষিকে নিয়ে হাসপাতালে যেটু পরিচর্যা সহযোগিতা সে দিয়েছে, এবং আমরা পরে রিপোর্টে জেনেছি যে এখন সে সব দিক দিয়ে ভালো আছে, কোনো অসুবিধা নাই। হালেলুয়া, আমরা প্রভু ধন্যবাদ। আমরা প্রার্থনা করব দেশের নেতৃবর্গ যারা আবার দায়িত্ব নিয়ে এগিয়ে যাবে, প্রভুর কাছে আমরা রাখবো, কারণ এটি বাইবেল বলে যে আমরা যেন প্রার্থনা করি যেন এই দেশে নিরুদ্বেগ এবং প্রশান্ত জীবন আমরা যাপন করতে পারি। সেই জন্য মনে রাখেন, আপনার প্রার্থনায় যেন নেতৃবর্গ, যাদেরকে ঈশ্বর নিয়োগ দেয়, ঈশ্বরের নিয়ন্ত্রণে সবকিছু আছে। সুতরাং মনে রাখেন, ঈশ্বর আমাদের জন্য যেটি মঙ্গলজনক, সেইভাবে তিনি সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। আমাদের দাদা দিদি, তাদেরও কিছুটা অসুস্থতা আছে, আমি যতদূর জেনেছি। আমরা তাদেরকেও রাখবো এই বয়সে, যেন প্রভু অনুগ্রহ করেন। আপনি পরাজিত করেন, বিশ্বাস রাখেন। আপনার দেহের অসুস্থতা, এটাও কিন্তু শয়তান, এটি প্রভু নিয়ে আসেনি। প্রত্যেকের দেহের যে অসুস্থতা, ট্রাবল, এটি শয়তান আপনাকে একেবারে এমন ভাবে দুর্বল করে ফেলছে। কিন্তু আপনি যিশুর নামে মনে রাখেন, সেই অথরিটি, আজকে আমি বলেছি, ওই জায়গা যদি আমি পড়ে দেখাইতাম যে তোমাদের সমস্ত শয়তানের শত্রুর কে পরাজিত করার ক্ষমতা আমি তোমাদের, কোনো হানি করতে পারবে না। সেটা গণনা করেন, যিশুর বাক্য গণনা করেন। আমি সেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, কারণ আমার জীবনে আমি সেই যুদ্ধ করে এখনো প্রভুর দয়ে সুরক্ষিত আছি। যতই শয়তান অ্যাটাক করুক, থামাতে পারবে না যদি প্রভুর শক্তিতে আপনি বলবান থাকেন। আমরা দাদা দিদি কেউ রাখবো। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা আছে, হাত তুলি প্রভুর সামনে এবং বিশ্বাস রাখি প্রভু আপনার জন্য সব সময় মঙ্গলময়। আসুন আমরা সবাই কিছুক্ষণ প্রার্থনায় কাটাই, এবং শেষে আসুন আমরা আমাদের শ্রদ্ধেয় দাদার সঙ্গে প্রার্থনা আমরা শেষ করব। আসুন আমরা প্রভুকে গৌরব দিই, তিনি যা করেছেন, তিনি যা দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়। তুমি আমাদেরকে আহ্বান করেছো তোমার রাজ্যের জন্য, তোমার ধার্মিকতার জন্য। আমরা প্রত্যেকে যেন আরো তোমাদের বিজয়ী হতে পারি। তুমি আমাদের মধ্য থেকে প্রকাশিত হতে চাও, নতুন সৃষ্টির মহিমায় মহিমান্বিত তুমি আমাদের বড় পিতা, তোমার রাজ্যের জন্য, গৌরবের জন্য। তুমি আমাদের তোমার দিকে ফিরাও, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সিদ্ধ করো। এই মণ্ডলীর মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত, এই মণ্ডলীর মধ্য দিয়ে তুমি প্রশংসিত হও। থ্যাংক ইউ জিসাস। আজকে পিতা, তুমি আমাদেরকে ডেকেছো তোমার আশীর্বাদ দেওয়ার জন্য, তোমার শক্তি দেওয়ার জন্য, তোমার বলে বলবান করার জন্য। আমরা সেই জন্য কৃতজ্ঞ। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। তোমার গৌরব করি, প্রশংসা করি। মঙ্গলময় প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, জীবন্ত প্রভু। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, স্বর্গীয় পৃথিবীর সমস্ত অনুগ্রহ করেছো। এখন তোমার গৌরব করি, প্রশংসা করি, দাদা দিদিকে সব সময় নিবেশ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, তোমার বহন করছো। ধন্যবাদ দিই আজকে দিনের জন্য যে তোমার পরিচিত আমাদের কয়েকটি সন্তানদিকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছে।
প্রভু আমরা কৃতজ্ঞ তোমার চরণে এবং তোমার চরণ আমাদের হৃদয় ধারণ করি। তুমি আমাদেরকে তোমার পবিত্র পরিচালনা দান করো প্রভু। এই পৃথিবীতে যতদিন আছি যেন তোমার গৌরব প্রশংসা আমাদের জীবন হয়। যেন তুমি আশীর্বাদ করো, যেন তোমাদের সকলে আমরা আসক্ত হই। এই প্রভু আমার তোমার মঙ্গল ইচ্ছা আমাদের সকলের জীবনে তুমি সিদ্ধ করো। ধন্যবাদ দিই প্রভু, আজকে তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো যেন আমরা তোমার চরণে আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা ভক্তি বিশ্বাস অর্পণ করতে পারি। প্রভু দয়াময় আগামী শনিবারে তথা সেই মায়ের যে স্মরণ সভা আছে তুমি আশীর্বাদ করো, যেন সেখানে আমরা তোমার বাক্য স্মরণ করতে পারি। তোমার বাক্যে যেন উজ্জীবিত হয়, আমরা তোমার বাক্যে যেন উত্তপ্ত হই, তোমার দাসত্ব করি প্রভু। তুমি সে মধ্যে দয়া করে আশীর্বাদ করো। প্রভু দয়াময় সেই লিঙ্গাদির জন্য বিনতি করি প্রভু, তুমি তাকে সেই দাসীকে স্পর্শ করে আশীর্বাদ করো। যে সমস্ত তোমার আত্মার পরাক্রমে তুমি তাকে স্পর্শ করো, ব্যবহার করো। তোমার মঙ্গল ইচ্ছে তোমার দাসের জীবনে শিষ্য করে সমস্ত দুর্বলতা অসুবিধা দয়া করে ক্ষমা করো প্রভু। তোমার অনুমতি গ্রহণ করো। এই আঙ্কেলকে তোমার পায়ে রেখে প্রভু তার শারীরিক যে দুর্বলতা আছে তোমার যীশু খ্রিস্টের নামে প্রভু তার সেই দুর্বলতা দূরীভূত হোক। তোমার অনুগ্রহ তোমার আশীর্বাদে বহন করো। আমাদের সকলকে তোমার আত্মায় সঞ্জীবিত করো। তোমাদের গমনাগমন করতে শক্তি দেওয়া সাহায্য করে। জগৎ নয় কিন্তু তোমার চরণে অবনত হয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি। তুমি সেই মধ্যে আশীর্বাদ করো। যেন এই সকল ধন্যবাদ বিরোধী প্রভু যিশু তোমার পবিত্র নাম উৎসর্গ দয়া করে সকল কার্য। আমেন আমেন। আসুন উপহারকে আমরা প্রভুর কাছে রাখি। ধন্যবাদ যিশু আমার অন্তরে। আসুন হৃদয় থেকে কৃতজ্ঞ হই। প্রভু আজকে মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, প্রতিদিনের প্রয়োজন যোগাচ্ছেন, কিন্তু প্রভু চান যেন আমরা সুসমাচারের সহভাগী হই, তার দেহকে গেঁথে তুলি, সুগন্ধময় করে তুলি, ইষ্টচিত্তদাতা যেন হই, তার গৌরবের সাথী যেন হই। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি ভালোবাসি যিশু তোমার অন্তরে। ভালোবাসি যিশু, ভালোবাসি, ভালোবাসি যিশু তোমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। আমেন। আসলে প্রদীপের সঙ্গে আমরা উপহারকে প্রভুর চরণে উৎসর্গ করি। আসুন আমরা এই সময় উপহারকে আমরা প্রভুর কাছে রাখি। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি তোমার বাক্যের জন্য প্রভু। আজকে আমরা ধন্যবাদ দিই তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে যে আত্মিক খাদ্য তুমি দিয়েছো প্রভু।
তোমার রাজ্যের জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করো, যেন প্রভু আমরা বাঁচি যদি প্রভুর জন্য, মরি যদি প্রভুর জন্য। এই জীবন তোমার প্রভু, আমরা বিশেষভাবে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য ধন্যবাদ দিই। এই মণ্ডলী আছে বিদায় প্রভু আমরা আত্মিকভাবে জীবিত অবস্থায় রয়েছে প্রভু। তুমি আমাদেরকে আরো ভর দাও, তুমি আমাদেরকে ফু দাও, যেন প্রভু তোমার শক্তিতে যেন প্রভু আমরা বলবান হতে পারি, তোমার সমগ্র যুদ্ধ সজ্জা যেন আমরা পরিধান করতে পারি প্রভু যিশু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। যে উপহার, যে দান দশমাংশ প্রভু তোমার চরণ রেখেছে, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, যেন প্রভু এর মধ্য দিয়ে যেন আরো তোমার গৌরব প্রশংসা তোমার গৃহের জন্য প্রভু আমরা যেন আরো দিতে পারি, তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি, অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের এবং যারা অনলাইনেও আত্মিকভাবে খ্রিস্টের ভ্রাতাভগ্নি সংযুক্ত সকলের সহবর্তী হোক। আমেন। ইম্মানুয়েল। মারানাথা। প্রস্তুত থাকি, আসুন এই সময় আমরা পবিত্র মেজের জন্য